মিস মা তুমি তুমি কি সত্যি আমার মা আমি ফিরেছি। সেই বছর তোমার দাদু আমাকে আর তোমার বাবাকে আলাদা করে দিয়েছিল আর আমাকে বাধ্য করেছিল শুধু তোমার বোনটাকে নিয়ে চলে যেতে। না, 13 বছর। হাত ছাড়ো 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 হাত ছাড়ো না, আমি তোমাকে অনুরোধ করছি, আমি করব না। মা দিদি বাবা, আমি তোমাকে অনুরোধ করছি, আমাকে বের করে দিও না। বাচ্চাটা আমার ছাড়া থাকতে পারবে না, মিঙ্গু। মা মিঙ্গু, আমি আর আমার বোন জমজ কিন্তু এত বছর আলাদা ছিলাম। মা আমি হাইচেংয়ের বৃহত্তম হোটেলের পেন্ট হাউস বুক করেছি। আমরা একসাথে বোনের স্কুল শেষ হওয়ার অপেক্ষা করব। আমাদের জন্মদিন উদযাপন করব। দিদি, তুমি কি সত্যি হাইচেনে আসবে আমাকে আর মায়ের জন্য? হ্যাঁ আরি, আজ রাতেই আমরা দেখা করতে পারবো। হ্যাঁ। তুমি কোথায় যাচ্ছ? শুনেছি আজ তোমার জন্মদিন। আমরা তোমার জন্মদিন পালন করতে যাচ্ছি। আমার জন্মদিন পালন হয় না, বাড়িতে খুব গরিব বলে কেক কিনতে পারো না, তাই না? কোনো সমস্যা নেই, আমরা তো খুব উদার। তোমাকে কেক দেব, নিশ্চয়ই খুশি হবে। তোমার মতো এই ছোট আদুরে স্কুলের হয়ে ডিজাইন প্রতিযোগিতায় অংশ নিতে চাও? তোমার মতো এই নিচু স্তরের আদুরে তুমি যোগ্য। ঠিক বলেছ, আমাদের স্কুলের প্রতিনিধি শুধু বাউছুই হতে পারে। নিজের অবস্থাটাও একবার দেখে নাও না। আমাদের বাউছুর সাথে জায়গার জন্য প্রতিযোগিতা করতে সাহস করছো। আমরা কিন্তু ভালো বন্ধু, তুমি আমার সাথে জায়গার জন্য প্রতিযোগিতা করবে না, ঠিক তো? আমাকে বৃত্তি টাকা উপার্জন করতে হবে, টিউশন ফি দিতে। তোমার মতো এই আদুরে তুমি কি সত্যি ভাবছ আমি তোমার সাথে আলোচনা করছি? আহা, আমি প্রায় ভুলেই গিয়েছিলাম। আজ তো আমাদের ভালো বন্ধুর জন্মদিন। জন্মদিনের কেক? হ্যাঁ হ্যাঁ, আমি তো পশ্চিমা পেস্ট্রি বানাতে খুব ভালোবাসি। জন্মদিনের শুভেচ্ছা। দুম। কেমন লাগলো? আমরা তোমাকে যে কেক দিয়েছি তুমি কি পছন্দ করেছ? আমরা তোমার জন্মদিন উদযাপন করছি, তুমি গান গাইছ না কেন? দেখে মনে হচ্ছে মিং
তোমাদের সম্মান দিতে চাইছে না। ছোট প্রিয়া, শুনেছি তোমার বুক বেশ বড়, আমাকে ভালো করে দেখাও তোমার পুরুষদের আকর্ষণ করার দক্ষতা। সত্যি তুমি জন্মগতভাবে পুরুষদের আকর্ষণ করার মিষ্টি মেয়ে। রেকর্ডিং চালিয়ে যাও। তুমি বলছো জন্মদিন উদযাপন করছি, মোমবাতি ছাড়া কিভাবে হয়? আমরা একসাথে ইচ্ছা প্রকাশ করি, মোমবাতি নিভাই। মিংলি, কোনো সমস্যা থাকলে তুমি আমাকে বলতে পারো। তোমরা কি করছ? আমার মাকে মারো না, থামো। তুমি চেম্বলছুর মা? হ্যাঁ ছাত্রী, আজকের ঘটনা দিয়ে আমি তোমাকে বলতে চাই খাবার বেশি খেতে পারো, কিন্তু কথা অবাধে বলতে পারো না। তুমি পুলিশকে ফোন করার সাহস করেছ, আমাদের বাউচুকে তোমার উপর অত্যাচার করার অভিযোগ এনেছে। আমি তোমাকে বলছি তোমার মতো নিচু শ্রেণীর মানুষ আমি সংগ্রহ হাইচেন শহরের স্কুলগুলোতে তোমাকে কেউ ভর্তি করতে দেব না। টাকা থাকলেই সবকিছু করা যায়। অবশ্যই কেউ আমাকে নির্যাতন করেনি, এই আঘাতগুলো আমি নিজেই করেছি। এই ছোট প্রিয়টি পুরুষদের সাথে শুয়েছে, তোমার বুক সেই ছোট প্রিয়টির মতো বড় নাই। সেটাই তার পুরুষদের আকর্ষণ করার দক্ষতা। কেমন লাগছে? আমার বাবার প্লাস্টিক সার্জারি হাসপাতালে গিয়ে বড় করবে। সরে যাও, সেই মিষ্টি মেয়েটি আমার সাথে তুলনা করার যোগ্য, কিন্তু বাস্তবে পুরুষরা তার পদ্ধতিতে মজে যায়। তুমি যদি তার কাছে হারো, আমি সত্যিই তোমাকে তুচ্ছ মনে করব। এত বিরক্তিকর। আমি একটি মজার খেলা ভেবেছি। কেমন লাগছে? চেষ্টা করতে চাও? কি খেলা? তীরন্দাজি খেলা। এত মজার কি আছে? অচল টার্গেটে তীর ছোড়ার মধ্যে কোনো মজা নেই, কিন্তু চলন্ত টার্গেটে তীর ছোড়া সেটাই আলাদা। তুমি বলছ যদি গুলি করে উড়িয়ে দিতে পারতাম মিংলির সেই পুরুষদের আকর্ষণ করা মুখটা, খুব মজার হতো না? এটা ভালো, সেই মিষ্টি মেয়েটার কথা ভাবছি। এটা আমার কাছে খুব মজার লাগছে। কোন সমস্যা হবে না তো? পাহাড়ের পিছনে অনেক প্রাকৃতিক গর্ত আছে। তুমি কি ভয় পাচ্ছ? আমার মা স্কুলের ট্রাস্টি, তার এক কথায় সবাইকে চুপ করিয়ে দিতে পারে। শুনেছি নতুন খোলা হয়েছে, খুব ভালো, চলো। তোমরা কি করতে চাও? অবশ্যই তোমাকে নিয়ে মজার জায়গায় যাব। আমি যাব না। মিষ্টি আবার পুরুষদের আকর্ষণ করছে না? তুমি কি ভাবছি যে তোমাকে সাহায্য করতে আসবে? কি দেখছো? তোমার মুখটা থেতলে দেব না? এর চেয়ে ক্রাফট ছুরি দিয়ে তার মুখে লেখা করাই ভালো। আমাকে ভাবতে দাও, কি লেখা লিখবো? এর চেয়ে বৎসকল 3টি অক্ষর লিখি, পছন্দ করছো? তাকে ধরে ফেলো। কোথায় পালাবে? তোমার গায়ের গন্ধ খুব সুন্দর, আমাকে ছেড়ে দাও। এই জিনিসটা মজার, ওয়াং জিয়াই। তুমি শীঘ্রই কাজ শুরু করো। মজা নেই, আমি শুধু বেল বাজতেই।
বোন, তোমার আরেকটি বোন আছে নাকি? তোমার বোন, সে কি তোমার মতো? সেও কি পুরুষদের আকর্ষণ করা মিষ্টি মেয়ে? অবশ্যই। সাপের বাচ্চা সাপ হয়, ইঁদুরের বাচ্চা গর্ত করে। মিষ্টি মেয়ের বাচ্চা মিষ্টি মেয়ে হয় না। আমার বোনকে অপবাদ দিও না। এখনো আমার সামনে অভিনয় করছো, বোনের প্রতি ভালোবাসা দেখাচ্ছ না? যেহেতু এটা তোমার জন্য এসেছে, তাহলে আমরা যদি কিছু না করি, তোমার ইচ্ছা পূরণ না করলে, তাহলে আমাদের সহপাঠী হওয়ার কোনো মানে থাকবে না। তাকে পাহাড়ের পিছনে নিয়ে যাও। হাইচেং বিশ্ববিদ্যালয়ের 2023 ব্যাচের চেন বাউচু। হাইচেং বিশ্ববিদ্যালয়ের 2023 ব্যাচের আলী হাথাকেন আমাকে তাদের স্কুলের পিছনের পাহাড়ে ডাকলো। কিছু ঘটেছে নাকি? কি হয়েছে? আলীক্ষণ আসবে বলেছে। কিছু না মা, আমি বাইরে যাচ্ছি। তোমরা কি চাও? কিছু না, ভয় পেও না। আমরা শুধু তোমার সাথে একটি মজার খেলা খেলতে চাই। আমি যা প্রস্তুত করেছি তা নিয়ে এসো। আমাদের প্রত্যেকের কাছে একটি করে থাকবে। এখানে শুধু ধনুক আছে, তীর নেই। আমরা কিভাবে খেলব? তাড়াহুড়ো করো না। আমি প্রথমে খেলার নিয়ম বলি। টার্গেট জোন হল মাথা এবং শরীর। বাহুতে আঘাত করলে 5 পয়েন্ট পাবে। উরুতে আঘাত করলে 3 পয়েন্ট, পায়ে আঘাত করলে 1 পয়েন্ট। কেন মাথা এবং শরীরে আঘাত করা যাবে না? এগুলো ব্লান্ট তীর। এগুলো দিয়ে কাউকে মারা যাবে না। আমি যে তীর প্রস্তুত করেছি তা নিয়ে এসো। এইটা আসল তীর। এটা দিয়ে কাউকে মারা যেতে পারে। হ্যাঁ বাউচু, তুমি কি সত্যি তাকে মারতে চাও? আমি কি বলিনি তোমরা গুরুত্বপূর্ণ জায়গা এড়িয়ে যাবে? তোমাকে 1 মিনিট সময় দিচ্ছি। মজার খেলা আরো মজার আছে। আমি আরেকজনকে ডেকেছি। কে? মিংলির সেই ছোট প্রিয় বোন। দুটি শিকার, এবার আমরা মজা করতে পারি। তীরগুলো ভাগ করে নাও। সি, দেখো মনে হয় আমার ভাগ্য ভালো। এক তাড়াতাড়ি শিকার পেয়ে গেলাম। ছোট প্রিয়া, দেখি এবার কোথায় পালাবে। দেখি তোমার এই মিষ্টি প্রিয়ে কোথায় যাবে। তুমি কি চাও? তীরন্দাজি খেলায় কি মজা? কি হচ্ছে? আমাকে ছেড়ে দাও। হুজান আমাকে ছেড়ে দাও।
বাউচু, তুমি কাউকে মেরে ফেলেছ। আমি বাড়ি যাব, আমাকে ফিরে যেতে দাও। তুমি এক জোরে চিৎকার করছো কেন? আমি ইচ্ছা করে করিনি। আমি শুধু তার বাহুতে আঘাত করতে চেয়েছিলাম। সে নিজেই নারাজটা করে মৃত্যু ডেকে এনেছে, তোমরা সবাই এতে জড়িত। কেউ পালানোর চেষ্টা করলে আমার চেন পরিবার তোমাদের ছাড়বে না, ঠিক আছে? এইমাত্র যদি তুমি না করো তাহলে আমি কিভাবে তাকে হত্যা করতে ভুল করতে পারি? আমরা এখন কি করব? পাহাড়ের পিছনে অনেক প্রাকৃতিক গর্ত আছে, আমরা তাকে গর্তে ফেলে দেব। তাহলে কেউ খুঁজে পাবে না। তুমি কি আমাদেরকে তোমার সাথে লাশ ফেলতে বলছ? তুমি কি স্কুলে মিংলির জায়গা নিতে চাও? আমি করব। না, করো না। সে মারা যায়নি। এখন সত্যি কথা প্রকাশ হয়ে যাবে। অপেক্ষা কর। হত্যার অস্ত্র ফেলে রাখা যাবে না। করে আপনি যে নম্বরটি ডায়াল করেছেন তা বর্তমানে অব্দেভিত। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন। মিমলি, অ্যাপেলো কনক্লেমা বিদ্যালয়ের স্কুলটির পক্ষে আনা। শীঘ্রই আমার বোনকে খুঁজে বের কর। মিমলি, বোন। মিমলি, ছম। Zimlingli Kimekaklima. Zimlingli Kimekaklima, play 120. আত্মীয়রা ভিতরে যেতে পারবে না। এটি দ্বিতীয় কন্যার তথ্য, দয়া করে দেখুন। তোমাদের মধ্যে কে আলীকে এরকম করেছ? আমি কারো ক্ষমা করব না, তোমাদের সকলের মৃত্যু হওয়া উচিত। বোন, তুমি আমাকে সাহায্য কর। বোন, তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি, অবশ্যই তোমাকে সাহায্য করবে। ভয় পেজো না, বোন।
ওই ক্লাসটি সধ্যনের সবাই নিজের মতো করে ব্যবস্থা করুন। তোমার সেই চেহারাটা দেখ। সে স্কুলে না এলে কি হয়েছে? দু হচ্ছে রিসিফোরম্যান আর ডিসিপি। তুমি আমার জন্য স্বাভাবিক হও। এরপরে আমাদের আর খেলনা খেলতে হবে না। বাউজিও ই হলো Niuhu, I will Bjothan I intend. I won't tell. এই বিষয়ে একটি পিঁপড়া কম হলে কি হবে? খেলা শুরু হয়েছে। ফুট হতে পারে না, তুমি তো। তুমি আমার কাছ থেকে সরে যাও। তুমি কি বললে? কুকুরও মানুষের কথা বুঝতে পারে, কিন্তু তুমি পারো না। তুমি সত্যিই ছোট্ট প্রিয়। তুমি পাগল হয়ে গেছো। তুমি কি করছো? এসো না। আরে মিংলি, তুমি থামো। তুমি তাকে মেরে ফেলবে। মিনি পাগল হয়ে গেছে। চিম্বচুকে মারতে সাহস করলো। তার মা আমাদের স্কুলের বোর্ডের সদস্য। সে বোধহয় বাঁচতে চায় না। ব্লাড হেয়ারস্টিকো জালুজা লিউলিং ডাইলিং। কিন্তু এখন সে এমন ভাবে মারছে, ভবিষ্যতে তার ভালো হবে না। আমি আগেই বলেছিলাম তুমি সরে যাও। এটা তোমার নিজের দোষ, আমার নয়। সবাই দেখো না, পড়াশোনা চালিয়ে যাও। তুমি আমাকে মারতে সাহস করলে। তোমার মুখ বন্ধ করো, এটি শোধনের ক্লাস। সবাইকে পড়াশোনা করতে দাও। আমি তোমার সাথে শেষ করব না। তোমার সবাই কি বদির অন্ধ? তাকে শেখাও না। যাই হোক, নগ্ন পায়ের লোক জুতো পরা লোকের ভয় পায় না। যাওয়ার আগে আমি কয়েকজনকে নিয়ে যেতে আপত্তি করব না। তুমি কাকে ভয় দেখাচ্ছ? হুজাম কি জান, এগিয়ে যাও। তুমি আমার কথা শুনবে না। গোকাল পাহাড়ের পিছনের ঘটনার পর চেনবাউচু এসএফা খালা লাস্টেন নমুনা গ্রহণযোগ্যতা শেল টেকিউস। আরও একটু দেখো। মিংলি, আমাদের শেষ হয়নি। তুমি ঠিক বলেছ, আমাদের সত্যি শেষ হয়নি। 2023 ব্যাচের ছাত্রছাত্রীরা, ক্লাস শুরু হওয়ার আগে আমি একটি ঘোষণা দিচ্ছি। আমাদের স্কুল একটি প্রতিনিধি নির্বাচন করবে জাতীয় ডিজাইন প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য। প্রথম পুরস্কার 1 লক্ষ টাকা এবং চাইনিজ প্রথম। এই প্রতিনিধি আমাদের ক্লাস থেকে নির্বাচিত হবে। কি ঈর্ষা! প্রথম স্থান অধিকারী শুধুমাত্র 1 লক্ষ টাকা পাবেন না, বরং ডাইলুনা মাস্টারের দলে যোগদানের সুযোগও পাবেন। যদি সেখানে ঢুকতে পারি, তাহলে নামিদামি বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিশ্চিত। সেটা তো ডাইলুনা। একবার তার দেখা পেলেও আমার জীবন সার্থক। কিন্তু এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে নিজের খরচে আসতে হবে। হোটেল, যাতায়াত এবং উপকরণের খরচ মিলিয়ে কয়েক হাজার টাকা লাগবে। আমাদের ক্লাসের কিছু ছাত্রছাত্রীর আর্থিক অবস্থা ভালো না। শিক্ষক হিসেবে আমি ইতিমধ্যে তাদের পক্ষ থেকে প্রত্যাখ্যান করেছি। আমরা বেছে নেব ঠিক ছাত্রছাত্রীদের এই প্রতিযোগিতায় পাঠাবো। মিস ছো, আপনি স্পষ্ট করে বলুন না। আপনার কথায় যে দরিদ্র ছাত্রীর কথা বলছেন, সেটা কি আমি? আমার মনে আছে, বিচারক প্যানেল প্রাথমিক বাছাইয়ের জন্য আমার কাজ নির্বাচন করেছিল। আমার সম্মতি ছাড়া স্কুল একতরফাভাবে আমার পক্ষ থেকে প্রত্যাখ্যান করতে পারে না। মিংলি, তুমি এভাবে কথা বলছো কেন? আমি শুধু তোমার আর্থিক অবস্থা বিবেচনা করে তোমার ভালোর জন্য প্রত্যাখ্যান করেছি। তুমি এত অকৃতজ্ঞ হলে চলবে না। হ্যাঁ, মিস তোমার ভালো চান। তুমি যদি প্রতিযোগিতায় অংশ নাও, তোমার মা শাকসবজি বিক্রি করে হাঁপিয়ে উঠবেন। হা। ঠিক আছে, সবাই শান্ত হন। আর্থিক অবস্থা বিবেচনা করে আমরা এই প্রতিযোগিতার সুযোগ আমাদের ক্লাসের চেনবাউচুকে দেব। শহরের 2023 ব্যাচ, সবাই তাকে অভিনন্দন জানাও।
তোমাদের ইচ্ছা। স্কুল আমাকে প্রতিযোগিতায় অংশ নিতে দিচ্ছে না। আমি আয়োজক কমিটিকে বলবো আমি প্রতিযোগিতা থেকে সরে দাঁড়াচ্ছি না। যেহেতু প্রাথমিক বাছাইয়ের কাজটি আমার ছিল, আমি আমার স্ক্রিপ্ট তাকে দেব না। মিংলি, তুমি কি বলছো বুঝতে পারছো? তুমি খলাটাইদের সম্মানকে অবজ্ঞা করো। তুমি স্কুলকে কোথায় রাখো? এটা খুব স্বার্থপর কাজ। হ্যাঁ, এটা কেমন মানুষ? এক স্বার্থপর। নিজে যেতে পারবে না, তাই অন্য কেউ যেতে দেবে না। তোমার লজ্জা নেই? এত বের্মিক। শুনেছি সে ছোটবেলা থেকেই তার মায়ের সাথে বাজারে শাকসবজি বিক্রি করে। ভাবো তো বাজারে কেমন মানুষ থাকে। আজ বুঝলাম দরিদ্র মানুষের উচ্চাকাঙ্ক্ষা কত ছোট হয়। মিংলি, 2023 ব্যাচ আমরা সবাই সহপাঠী। তুমি এমন কথা বলে আমাদের বন্ধুত্বে আঘাত লাগে। আমরা সবাই স্কুলের সম্মান বৃদ্ধির জন্য চেষ্টা করছি। অফ ক্যান্ট গো উইথ। তুমি না দিলে এটা খুব স্বার্থপরতা। মিংলি, আমি আশা করি তুমি অবস্থা বুঝতে পারবে। একজনের স্বার্থর ইচ্ছাকে সবার মধ্যে অশান্তি ছড়াবে না। চেন বলছো তুমি একের পর এক স্বার্থপর বলছো। তুমি নিজে কি স্বার্থপর নও? আমি কি স্বার্থপর? আমার কাছে চাল নেই। তুমি আমার স্ক্রিপ্ট নিয়ে প্রতিযোগিতায় গেছো। সেই স্ক্রিপ্ট আমি দিনরাত পরিশ্রম করে এঁকেছি। তুমি আমাকে একটু চাল ধার দিলে না কেন প্রতিযোগিতায় যেতে? কিভাবে অন্যরা তোমাকে তাদের শ্রমের ফল চুরি করতে দেবে না? এটা কি স্বার্থপরতা? তুমি এক পয়সা দাও না, এটা কি স্বার্থপরতা নয়? আমি তোমাকে চাল ধার দেব, তুমি কি জিনিস? আমি কেন তোমাকে আমার জায়গা দেব? তুমি মিংলি, স্কুল তোমার ভালোর জন্য। তোমাকে এই জায়গা ছাড়তে বলা হচ্ছে তোমার পারিবারিক অবস্থার কথা ভেবে। হ্যাঁ, যদি তুমি কমিটিকে বলো যে তুমি এই জায়গা ছাড়বে না, তাহলে এই বছর স্কুলের বৃত্তি তুমি আর পাবে না। মিংলি, তুমি এই নরকের দান। স্কুলের দান না পেলে তুমি পড়তেই পারতে না। Ken Streeter bilas pirginis skolditren ben kaut skulngago. আমি যদি প্রতিযোগিতা ছাড়ি তাতেও সমস্যা নেই। হ্যাঁ, শুধু তুমি যদি এই জায়গা ছাড়তে রাজি হও, তাহলে তোমার বৃত্তির বিষয়ে আমি আবেদন করব। স্যার, এটা বৃত্তির বিষয় নয়। আমি শুধু চাই চেন ছাত্রী প্রতিযোগিতার অফিসিয়াল ওয়েবসাইটে একটি ভিডিও পোস্ট করুক, যেখানে বলবে এই স্ক্রিপ্টটা আমার। শুধু আমার বাড়িতে চাল নেই বলে চেন ছাত্রী আমার হয়ে প্রতিযোগিতায় গেছে। মিংলি, তুমি আমাকে অপমান করতে সাহস করেছো। এটা কিভাবে অপমান? নাকি চেন ছাত্রীও মনে করে অন্য শ্রমের ফল চুরি করা একটা অসম্মানজনক কাজ? দেখে মনে হচ্ছে তোমার লজ্জা ততটা ঘন নয় যে তলোয়ার ঢুকবে না। স্যার, আমি জানি না মিংলি ছাত্রী কেন আমার সাথে এমন করছে। সম্ভবত তার নিজের বাড়ি খুব গরিব বলে, তাই সে আমাদের মতো যাদের বাড়িতে চাল আছে তাদের ঈর্ষা করে। শুধু ধনীদের প্রতি বিদ্বেষ। মিংলি ছাত্রী, তুমি কিভাবে এমন করতে পারো? মিংলি একজন। সম্ভবত তার জন্য পরিবর্তন করতে পারবে না, কিন্তু তার শিক্ষা পরিবর্তন করতে পারে। আমার মনে হয় স্কুল তোমাকে যথেষ্ট শিক্ষা দেয়নি। তুমি এখনই বাইরে যাও, মাঠে গিয়ে দাঁড়িয়ে থাকো। ভালো করে শেখো কিভাবে মানুষ হতে হয়। মিস্তিও না, ডান দিকে ভাব। আমি কি তোমার সাথে থাকব? না, আমি শুধু একা ঘুরতে চাই। রাইট, জিলো ফর এসপিরিয়ারেশনেটরি ম্যাটার। তুমি আগে ফিরে যাও। কোন সমস্যা হলে আমাকে জানিও। বাচ্চা, ক্লাস চলছে, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? শাস্তি পাচ্ছি। আমিও আগে এমনই ছিলাম, প্রায় শাস্তি পেতাম। তুমিও আগে এখানে ছাত্র ছিলে। হ্যাঁ, Benetar Honeymooners Yunt Back School 2222. Intracilial motion. তুমিও সে পড়লে আমাকে awkward বানাতে চাও না তো? মেয়েটার হেয়ার খুব ভালো। ওয়াও, এই জামাটা খুব সুন্দর। তুমিও কি ফ্যাশন ডিজাইন বুঝো? আমি তেমন বুঝি না, কিন্তু আমার বোন খুব বুঝে। সে কি হয়েছে? পরে তোমাদের পরিচয় করিয়ে দেব। ভালো। মিংলি, তুমি আর্টিস্টের মতো মাটিতে বসে আছো কেন?
সত্যি কম্পিটিশনের জন্য কিছু টাকা জোগাড় করতে চাচ্ছ? এই ছাত্র, তুমি এভাবে কথা বলছো? আমরা এভাবে কথা বলি? তুমি আইজে, তোমার কিছুই না, তুমি ইন্টারফারেন্স করো না। জানবেশু তুমি পরে যাও। একটা আইজে, আমি যা করব তাই করব, তুমি কি করতে পারবে? আজ তুমি আমার সাথে ফাইট করেছ, স্কুল শেষে আমি তোমার সাথে সেটল করব, কিন্তু স্পট আমাকে দিতে হবে, আর স্কুলে আমাকে ফলো করতে হবে। আগেও আমি তোমাকে হ্যান্ডেল করেছি, এখনো আমি তোমাকে হ্যান্ডেল করতে পারবো। তুমি ফার্স্ট অ্যাটাক করেছ, এর জ্ঞান হওয়ার শ্বাস। তুমি এখনই অ্যাপোলোগাইজ কর, আমি ওভারলোড করব। আর এই ড্রেস এখনো রিলিজ হয়নি, ওয়ার্ল্ড ওয়াইড লিমিটেড এডিশন। থিঙ্ক কেয়ারফুলি। মিংলে এই আইজেকে কোথায় পেয়েছে? অ্যাক্টিং, আহা, এই পোর লোকগুলো। পোর লোকেরা সবসময় অ্যাডভান্টেজ নিতে চায়। হা, এমন ড্রেস যার ঠেকি নেই, লিমিটেড এডিশন বলার শ্বাস। মিংলে, তুমি এমন শিমেলেস লোকদের চেন? Birds of a feather flock together. এই 200 টাকা আমি বেগগড়কে দিচ্ছি। 200 টাকা কি বেশি নেই? Mil. I guess should be generation software synthesto. তুমি at clear. Often buy. এই 200 টাকা ধান, এটা আমার ডিজাইন মনে করে। তুমি একজন ছাত্র হয়ে এক দাম্ভিক। টিউমার, তুমি জানো আমার মাকে? আমার দাম্ভিক হওয়ার অধিকার আছে। তুমি আমার কি করতে পারো? তুমি ভাবো তোমার মা তোমাকে সারা জীবন রক্ষা করবে? জেনে রাখো, মানুষের বাইরেও মানুষ আছে, আকাশের বাইরেও আকাশ আছে। হয়তো তুমি জানতেও পারবে না তুমি কিভাবে মরবে। টিউমার, তুমি আমাকে অভিশাপ দিচ্ছ। চেন বাউঝু, তোমার চোখে কি শুধু টাকা থাকলেই সব করা যায়? হ্যাঁ, আমাদের ধনী মানুষের জগৎ, তুমি গরিব মানুষ বুঝবে কিভাবে? তাহলে যদি এমন হয়, তোমার সাহস আছে আমার সাথে প্রতিযোগিতা করার? দেখা যাক কে সবচেয়ে কম সময়ে বেশি টাকা জোগাড় করতে পারে। আমি দেখতে চাই যদি টাকা নিয়েও তুমি হারো, তাহলে তোমার কি অধিকার আছে এত দাম্ভিক হওয়ার? তুমি একজন নিচু স্তরের গরিব মানুষ, আমার সাথে প্রতিযোগিতা করতে সাহস করো কে বেশি টাকা জোগাড় করতে পারে। হা, এটা একটা বড় মজার কথা। ঠিক আছে, যদি তুমি মরতে চাও তাহলে আমি তোমাকে পরিষ্কারভাবে মরতে দেব। শুধু বাজি ধরা মজার নাই, বরং আমরা দেখি কে হারলে মাঠে 3 চাক্কর দৌড়াবে। দৌড়ানোর সময় কুকুরের মতো ডাকবে, কেমন? ঠিক আছে, আমি রাজি। আরে দ্রুত মাঠে চলো, ওয়াং জিয়াই বলছে মজার কিছু দেখতে হবে, চলো। যেহেতু সবাই এসেছে, আজ আমি সবাইকে একটি মজার ঘটনা দেখাব। আজ আমি স্কুলে 1 মিলিয়ন টাকা পাঠাব, সরাসরি 1 মিলিয়ন নগদ। এটা তো অসাধারণ। আমার বাড়িতে যদি অত টাকা থাকত। কিন্তু মিংলির মতো গরিব মানুষের সাথে বাজি ধরা, 1 মিলিয়ন নগদ পাঠানো, এটা তো মুরগি মারতে গরু কাটা। এটাও ভালো, কিছু মানুষ যারা সারাদিন নাচানাচি করে তাদের শান্ত করবে। ঠিক তাই, ব্যান কামড়ায় না, কিন্তু বিরক্ত করে। এতে কি হয়েছে? এটা তো আমার কিছু খরচের টাকা। কি 1 মিলিয়ন অনেক? প্রিয়ে, বাট কথা বলারও একটা সীমা আছে, আমার মনে হয় সে এই 1 মিলিয়ন নগ দেখে ভয় পেয়ে গেছে। হা। মামা, এখনই আমাকে 1 বিলিয়ন টাকা স্কুলে পাঠাও। 1 বিলিয়ন? সে কি মজা করছে? 1 বিলিয়ন ভূতের টাকা নেই তো। আবার ফোন করার ভান করছে, আমার মনে হয় সে শুধু নাটক করছে। এই বাউচু, এটা তোমার বাড়ির গাড়ি? কত সুন্দর। হ্যাঁ, এটা আমাদের বাড়ির গাড়ি। আমাদের গাড়ি। বাজু, তুমি সত্যি হাইজিংয়ের অভিজাত পরিবারের মেয়ে। একটা ছোট বাজি ধরেই অত বার কিছু করে ফেললে। আমার মা কি তোমাদের ডেকেছে? এটা আপনি চেয়েছিলেন 1 কোটি টাকার নগদ। আমার 1 কোটি টাকা ইতিমধ্যেই এসে গেছে। এটা কি হচ্ছে? সত্যি কি মিংনি সেই গরিবটা ডেকেছে? এটা একদমই সম্ভব না, কিভাবে সম্ভব? তাহলে কি বাউজু হারতে আছে?
হার্ব, আমি কিভাবে হার্ব? বাজু মিস, এটা আপনি চেয়েছিলেন 10 লাখ টাকা। কে বলেছে আমি 10 লাখ চাই? এখনই অফিসে ফিরো, গিয়ে আমার জন্য 20 কোটি টাকা আয়োজন করো। বাজু মিস, আমাদের পুরো কোম্পানি 20 কোটি টাকার নগদ তো দূরের কথা, 20 কোটি টাকাও বের করা কঠিন। তুমি হেরে গেছো। প্লিজ আমাকে ছেড়ে দাও। আমি হাইচেঞ্জের অভিজাত পরিবারের মেয়ে। আমি কিভাবে হারতে পারি? আমাকে কিছু সময় দাও। আমি তোমাদের বলছি আমি নিশ্চয়ই 20 কোটি টাকা আয়োজন করতে পারবো। সময়? আমরা তোমার জন্য কতক্ষণ অপেক্ষা করব? একদিন? এক সপ্তাহ? না 1 মাস? তুমি তুমি কি হেরে গিয়ে বাজি এড়াতে চাও? আমি তোমাদের বলছি, সে কি 1 কোটি টাকা আয়োজন করতে পারবে? সে তো প্রতিযোগিতার কয়েক হাজার টাকাও দিতে পারেনি। 1 কোটি টাকা কিভাবে সম্ভব? এখানে নিশ্চয়ই কিছু গোলমাল আছে। জানো আমি তোমাকে কেন বলেছি আমার কাছে টাকা নেই? আমি শুধু দেখতে চেয়েছিলাম তোমার নিচটা কোথায় পৌঁছায়। এখন দেখছি তুমি এই মানুষ। নিচতার কোনো সীমা নেই। অসম্ভব। আমি কিভাবে তোমার কাছে হারতে পারি? টাকার কাছে হারার স্বাদ কেমন? আমার তোমাকে আগে এটা অনুভব করানো উচিত ছিল। মনের উপর আঘাত করার অনুভূতি। চেন বাজু আমার চোখে। তুমি কিছুই না। মাসু, তাকে মাঠে নিয়ে যাও, তাকে মাঠে ঘুরে কুকুরের মতো ডাকতে বলো। বাজি হেরে শাস্তি মেনে নাও। আমি পারব না। বাজি হেরে শাস্তি মেনে নাও, এটা তোমার ইচ্ছার উপর নির্ভর করে না। চেন বাজু, একটু আগে তোমাকে যে লাথি মেরেছিলাম, ঠিক আছে? ডাক্তার বলেছেন কিছু হয়নি। ভালো, যদি আমার কারণে না হয়। সেও। এভাবে বলো না, খারাপ মানুষ যে কোনো সময় খারাপ কাজ করবে। তুমি এখন নিজেকে দোষ দিচ্ছ। এটা খারাপ মানুষের জন্য অজুহাত খোঁজা, কিন্তু আমি অবশ্যই জানতে চাই তোমার দক্ষতা ও পটভূমি দিয়ে স্কুলে এমন অবস্থায় থাকার কথা না। এইটা এটা এখনো একটি গোপন বিষয়, বলা যাবে না। দুঃখিত। ঠিক আছে, বলতে না চাইলে না বলো, কিন্তু আমি তোমাকে পছন্দ করি। তোমার সাথে বন্ধুত্ব করতে চাই, হবে? অবশ্যই। হ্যালো, আমি মিংলি। হ্যাঁ চলো, আমি ডাই। আহ, আমি ক্লাসে যাচ্ছি, দুঃখিত। বাই। মিস ডাইলোনা, আপনি ঠিক আছেন? কিছু না, স্কুল কর্তৃপক্ষকে বলো। নন, নাহলে তারা আমার ডাইলোনার বিরুদ্ধে। ঠিক আছে, আমি এখনই প্রিন্সিপাল ইউকে ফোন করছি। মিস ডাইলোনা, ওই ব্যাপারটা আমাদের হস্তক্ষেপের দরকার নেই। ওহ, স্কুল কর্তৃপক্ষ ইঙ্গিত দিয়েছে যে মিংলির সাথে হাইচেং ইনস্টিটিউটের সবচেয়ে বড় ট্রাস্টির সম্পর্ক আছে। হাইচেং ইনস্টিটিউটের সবচেয়ে বড় ট্রাস্টি? হ্যাঁ, সেটা তো হাইচেনের প্রথম ধনী পরিবার কিনের প্রধান। ঠিক বলেছেন। মজার বিষয়, এই মেয়েটির পটভূমি আমার ধারণার চেয়ে বড়। মনে হচ্ছে আমি একজন অসাধারণ ছোট বন্ধু পেয়েছি, মা। আজ স্কুলে আমি সত্যি লজ্জা পেয়েছি। মিংলি সেই ক্যারেক্টার আসলে গরিব। কিভাবে হঠাৎ এত টাকা পেল জানি না। আমাকে স্কুলের সামনে লজ্জা দিল। আহ, তুমি কি বোকা? একটি মেয়ে হঠাৎ টাকা পায়, একটাই কারণ থাকতে পারে, তুমি সত্যিই সরল। কি কারণ? এই দুনিয়ায় টাকার জন্য শরীর বিক্রি করতে ইচ্ছুক মানুষ মা অনেক দেখেছে, তোমার মানে। না হলে সে একজন নিচু শ্রেণীর মেয়ে। এত বড় ক্ষমতা কি পাবে এত টাকা তোলার? সত্যিকারের ধনী মানুষের চোখে সে শুধুই একটু বিরক্ত খেলনা, এক পায়ে ঠেলে দেওয়া ছোট পোষা প্রাণীর মতো। এই রকম পুরুষদের দ্বারা পোষিত সুন্দরী সে কি আমার সাথে তুলনা করার যোগ্য? মা, এবার তোমাকে আমাকে সাহায্য করতেই হবে, না হলে আমার স্কুলে যাওয়ার মুখ থাকবে না। ওই সুন্দরীটাকে মেরে ফেলো। আমি সমগ্র হাইচেন শহরে এমন করব যে কোনো স্কুল তাকে নেবে না। তাকে নর্দমার পোকার মতো করে দেব। হ্যালো, ডিরেক্টর লিউ। মিনি নামে সেই ছোট সুন্দরীটাকে আমার জন্য বরখাস্ত করো। মিসেস চেন তার ফাইল স্কুল বোর্ডের উচ্চপদস্থদের হাতে। স্কুলের পক্ষ থেকে তাকে বরখাস্ত করা সম্ভব নয়। সে স্কুল বোর্ডের কারোর সাথে সম্পর্কে জড়িয়েছে। আমার কি তাকে বরখাস্ত করার অধিকার নেই? দুঃখিত মিসেস চেন, অপক্ষ একজন বড় শেয়ার হোল্ডার। কোন বড় শেয়ার হোল্ডার? কে সে? মিসেস চেন, সত্যি দুঃখিত, আমার পর্যাপ্ত অধিকার নেই। আমি মানছি না। কোনোভাবে আমাকে সাহায্য করো ওই সুন্দরীটাকে শেষ করে দিতে। সো, মায়ের কথা শোন। তুমি তো খুবই তাড়াহুড়ো করো ওই রকম সুন্দরী। সে তো একটা সুন্দরীর খোঁজ, এত রাগ করার কি আছে? তাহলে এখন কি করবো বলো? স্কুলের কয়েকজন বড় শেয়ার হোল্ডার সবাই বিবাহিত। তাদের স্ত্রীদের আমি সবাইকে চিনি। শুধু জানতে হবে সে কার সাথে জড়িয়েছে। তাকে মারা তো খুবই সহজ হবে।
তুমি তো বড় হয়েছ, এখন থেকে কাজ করতে হবে। তুমি কি বলতে চাও? আমাকে বেবিচার ধরতে যেতে? ঠিক আছে, একজন বিবাহিত পুরুষকে ফাঁদে ফেলার। সুন্দরীর খোঁজ তার ভালো কিছু হবে না। আমি তোমার নাম ডুবিয়ে দেব। সাউ, বস্কিন দম্পতি আপনাকে ডিনারে আমন্ত্রণ জানিয়েছেন, আপনি কি? চাচা কিন এবং চাচি কিন সম্ভবত আবার বিয়ের প্রস্তাব নিয়ে আসবেন। মাসু, আপনি আমার হয়ে না বলে দিন, বলুন। আমার এখন পড়াশোনায় ব্যস্ত, পরে তাদের সাথে দেখা করব। বসাচু, পরশু অ্যালামনাই মিটিং। এই অ্যালামনাই মিটিং আপনি দ্বিতীয় কন্যাটির জন্য বিশেষভাবে স্কুলকে 3 কোটি স্পন্সর করেছেন। ছোট দ্বিতীয় কন্যাটি এখনো হাসপাতালে শুয়ে আছে। আপনি কি দ্বিতীয় কন্যাটির পরিবর্তে অ্যালামনাই মিটিং ও অংশ নেবেন? আমি 3 কোটি স্পন্সর করেছি, আলী যাকে তার উপাস্য মনে করে তাকে দেখানোর জন্য। আলী যেতে পারছে না, তাই আমি তার হয়ে আসছি। আঙ্কেল, মা, প্রথমে বাজারটায় যেতে হবে। শিক্ষক বলেছেন, শুধু প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রতিযোগিতায় অংশ নেওয়ার স্থান পেলেই প্রফেসর ডাইলুনা দেখা যাবে। এবার আমি অবশ্যই আমার উপাসকে দেখব। আমার আলনার ভিতরে থাকা যে পোশাকটা আমি নিজেই ডিজাইন করেছি সেটা পরে প্রফেসর ডাইলুনার সঙ্গে দেখা করতে যা ভেবেই আমি খুব খুশি। জীবনের সব কষ্ট যেন মুহূর্তে উধাও হয়ে গেছে। বোন, আমি তোমার নামে তোমার ইচ্ছা পূরণ করব। আঙ্কেল, মা, তুমি আগে যাও। বাউচু, তুমি সত্যিই খুব ভালো। শুধু তোমার মতো পারিবারিক পটভূমি ক্লাসে সেই নিমন্ত্রণপত্রহীন ছাত্রটিকে নিয়ে আসতে পারে। অ্যালামনাই মিটিং যে, যদিও তুমি মিংলির কাছে হেরেছ, কিন্তু কে জানে সেই সুন্দরী কি পারে। কে তোমার সেই রাগেন্দ্র সিং সুন্দরীর কথা বলতে পেরেছে? সে শুধু একটা বিছানায় ওঠা সুন্দরী, তার কি যোগ্যতা আমার সঙ্গে তুলনা করার? আহা, চাটুকারিতা করে গাধার পায়ে ঘাস দেওয়া হলো। হ্যাঁ 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 বাউচু, তুমি ঠিক বলেছ, সেই সুন্দরী, তার কি যোগ্যতা তোমার সঙ্গে তুলনা করার? মিংলি, আমি কি বলিনি? সেই সুন্দরীর কথা উল্লেখ করো না বাউচু। সেই সুন্দরী ব্যাংকুয়েট হলে ঢুকেছে। সেই সুন্দরী এখানে আসার সাহস করো। চলো। সুন্দরী, তোমারও কি যোগ্যতা এখানে আসার? আজ তো বিশেষ পাবে প্রফেসর ডাইলুনার জন্য আয়োজিত অ্যালামনাই মিটিং। তোমার মতো নোংরা সুন্দরী এখানে থাকলে শুধু প্রফেসর ডাইলুনার মেজাজ নষ্ট করবে। ওহো, ফুটপাতের দামের জামা জোগাড় করেছে। আহা, এই কাপড়া নিউ ইন্ডিস্টেড আর এটি লিফাইটার সেলান্ডিভাথিওরগ। আমি নিশ্চয়ই তোমাদের কুকুরের সঙ্গে তুলনার যোগ্য নই, যেহেতু আমি কুকুরের মতো হামাগুড়ি দিই না বা কুকুরের মতো ডাকি না। আমার মনে হয় তুমি অবশ্যই তুলনা করতে পারো। তুমি এই সুন্দরী, তুমি কি বলছ? তুমি তুমি শুধু পুরুষের বিছানায় ওঠার মাধ্যমে দুপক্রমে তাকে দিয়ে একটু সাহায্য করিয়েছে মাত্র। তুমি কেবল না, তুমি যেসব নোংরা কাজ করেছ সেগুলো আমাদের জানা নেই। আমার জামার কাছে ক্ষমা চাও। মিংলি, তোমার মাথায় কি সমস্যা আছে? নাকি মনে করছে বড়লোকের সঙ্গে সম্পর্ক করে তুমি আমাদের বাউচুর মাথার উপর চড়ে বসতে পারবে? নিজের কেমন রূপটা একবার দেখে নাও। আহা, কিছু মানুষ তো সত্যি নিজেকে রাজকুমারী ভাবছে নাকি? ক্ষমা চাইবে না? তাহলে পার্টি রুম থেকে বেরিয়ে যাও। আমি তোমাকে ক্ষমা চাইবো কেন? তুমি কি জিনিস? কারণ আমি এই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের একমাত্র স্পন্সর। তুমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের স্পন্সর? হা হা, তুমি কি জানো অ্যালামনাই অ্যাসোসিয়েশনের স্পন্সর কে? সেটা তো হাইটেনের সবচেয়ে বড় বিদেশি কোম্পানি। একজন নিচু স্তরের মানুষ স্পন্সর হতে পারে, এটা আমার শোনা সবচেয়ে মজার কৌতুক। সে কি ভাবছে একজন ধনীর বিছানায় উঠলেই একজন নিচু স্তরের খেলনা সত্যিই নিজেকে গুরুত্ব দিচ্ছে? হু, সত্যি বেহায়া। আমি তোমাদের সাথে আর কথা বলতে চাই না। আমি 3 কোটি টাকা খরচ করেছি তোমাদের 3টি ইঁদুরকে ছুটোছুটি করতে দেখার জন্য নয়। হ্যালো সাজু। প্রিন্সিপাল ইউ, অ্যালামনাই মিটিংয়ে কিছু আবর্জনা আছে, আমাকে ক্লিয়ার করতে হবে। তুমি প্রিন্সিপাল ইউকে ফোন করার ভান করছো।
তোমার অভিনয় সত্যি দারুণ। আহা মিংলি, তুমি অভিনেতা না হয়ে সত্যি দুঃখের বিষয়। অভিনেতারা তোমার মতো অভিনয় করতে পারে না। হে এই সুন্দরী, আহা। এমনকি অভিনেতা হলেও সত্যিকারের অভিনেতা হতে পারবে না। আহা, পর্নোস্টার হওয়াই সবচেয়ে ভালো। সে কি পুরুষদের আকর্ষণ করতে সবচেয়ে পছন্দ করে না? বিশ্বাস করছো না? প্রিন্সিপাল ইউ এর কণ্ঠ তুমি শুনেছো নিশ্চয়ই। কিভাবে সম্ভব? কিভাবে প্রিন্সিপাল ইউ হতে পারে? প্রিন্সিপাল ইউ দুঃখিত, কারণ বাউচু আমাকে চেয়েছিল তার সাথে অ্যালামনাই মিটিং যোগ দিতে। আজ বাউচুর আইল মিসেস ডাইলুজানা আসছেন, তাই আমি একটু তাড়াহুড়ো করে চলে এসেছি। কিছু হয়নি তো? আমি ঠিক আছি মিসেস টেন। এই সাজু আমাকে ফোন করতে বলেছে। এখন কি করব? আপনি যে বসাদু বলছেন সে কি? ও সে আমাদের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের স্পন্সর। আপনি যে বলছেন সেটা হাইচেং এর নতুন সবচেয়ে বড় বিদেশি কোম্পানির সিইও। হ্যাঁ ঠিক তাই, গিদি বসাদুর সাথে সহযোগিতা করতে পারি, তাহলে আমাদের চেন পরিবার হাইচেন এর অন্যান্য পরিবারগুলিকে ছাড়িয়ে যাবে। এমনকি হাইচেনের প্রথম পরিবার কিন পরিবারের সমতুল্য হয়ে উঠতে পারে। প্রিন্সিপাল ইজে, আপনি ব্যস্ত, ফোন ছাড়া চলবে না। আমি মনে করি আপনি প্রথমে ফোন মেরামত করুন, আমি আপনার হয়ে ব্যবস্থা করব। বসাদু যা বলেছে আপনি কি মনে করেন? এটাও ভালো। বস সাহেব নিশ্চয়ই সংশয় করেছে। তুমি আরো কয়েকজন নিয়ে যাও। ঠিক আছে আমি জানি, তাহলে আমি এখন যাই। তুমি এই সুন্দরী মেয়েটি সত্যি মিথ্যা বলতে পারো। এখানে কোনো শব্দই নেই, সত্যি নাটক করা শিখেছে। চান বেশু বেশি দূর যেও না। আমি বেশি দূর গেলেই বা কি? একটা সুন্দরী মেয়ে। ইজে ফেল অফ মাই সেল ফোন, তবে মাহা। শুধু জানি না তোমার মা আর কতদিন সবজি বিক্রি করবে তোমাকে আর একটা নকল ফোন কিনে দিতে। হ্যাঁ, আর ইউ প্রিন্সিপালকে ফোন করার ভান করছে। কোথা থেকে এত সাহস পায়? আহা এটা সত্যি কি মিংলে টাকায় লোক এনেছে? সে কি সত্যি জিও প্রিন্সিপালকে ফোন করেছে? কিভাবে সম্ভব? আগের ফোন কলটিতে কেউ কথা বলেনি। সে সম্পূর্ণ মিথ্যা বলছে। তোমরা কি সত্যি বিশ্বাস করো এই সুন্দরীর মিথ্যা কথা? কে কে সাহস করে পার্টিতে ঝামেলা করছে? মা তুমি এলে? মা এই বডিগার্ড গুলো কি তুমি নিয়েছ? অবশ্যই, না হলে তাহলে অন্টে নিয়ে এসেছে। আমি ভয় পেয়েছিলাম, আমি সত্যি ভেবেছিলাম সেই সুন্দরী মেয়েটি। ঠিক বলেছ, প্রায় তার ফাঁদে পড়েই গিয়েছিলাম। এখানে কি হচ্ছে? মা সে পার্টিতে ঝামেলা করছে, আরো সে আমাদের ঠকিয়েছে, নিজেকে স্পন্সর বলে ভান করে। মা আমি তোমাকে বলছি তার মতো নিচু স্তরের মানুষ পার্টিতে থাকাটাই একটা বিস্ফোরক। আপনি তাড়াতাড়ি তাকে বের করে দিন। প্রিন্সিপাল যে আমাকে বের করে দিতে বলেছেন সেই মানুষ তুমি। তুমি জানো আলামাই অ্যাসোসিয়েশন ডেলোনা মহিলাকে আমন্ত্রণ জানাতে হেচিং এর সবচেয়ে বড় বিদেশি কোম্পানির সিও কত টাকা খরচ করেছে? তুমি পার্টিতে ঝামেলা করেছ। তোমার মতো নিচু স্তরের মানুষ কিসকের ছেলে এক টাকা দিতে পারবে? ওয়েস্টার্ন আপনি নিশ্চিত প্রিন্সিপাল ইউ সুইট মুহ কাউট ইয়ামু এডি ওয়েলসা। আহা, তুমি আবার বলবে না তুমি বিদেশি কোম্পানির সিও? হাসিফটা, ওহ আমি সত্যি প্রথমবার এমন গালথেক মানুষ দেখলাম। তুমি এখানকে কি মনে কর? পাগলামি করলে হাসপাতালে যাও। আমার সময় নেই তোমাদের সাথে অয়থা তর্ক করতে। ওয়েস্টার্ন আমি আপনাকে পরামর্শ দিই কাজ করার আগে মাথা খাটান। আপনি অতটা সাফ ইম্পর্টেন্ট হবেন না। বিগ দ্রুপল টু রোগ দিলেন। সেবা তাকে ধর। তুমি এটা কোন জায়গা? এখানে তোমার আস্ফালন করার কথা। এই ছোট্টিকে বের করে দাও। থামো। তুমি বলনি তোমার কাপড়ের কাছে ক্ষমা চাইতে? তুমি এটাই আমার ক্ষমা চাওয়ার উপায়। চেন বাউঝু আমি তোমাকে প্রস্তাব। প্রস্তাবি? তুমি আমাকে প্রস্তাবে? তুমি কেমন? শোন, আজ আমি শুধু পারবই না তোমাকে এই পার্টি থেকে বের করে দিতে। যেদিন আমি ডাইলুনার ভেতরে শিশু হয়ে যাব, তোমার জায়গাটাও কেড়ে নেব। তুমি তো শুধু একটা পেপড়া যাকে আমি ইচ্ছেম তো দাবড়ে দেব। ওকে বের করে দাও। ও আমার বন্ধু, আজকে তাকে নিয়ে যাবে। ছেড়ে দাও শীঘ্র। আবার এই গোলস, ওহ পার্টিতেও ঢুকে পড়েছে। ফুটপাতের নিচে জায়গা কম পড়েছে। একটা গোয়েস। তোমার কথার সুর বেশ উঁচু। সাহ মিস ডাইলুনার সাথে অভদ্রতা? কিভাবে সম্ভব? সে কেমন করে প্রফেসর ডাইলুনা হতে পারে? সে তো শুধু একটা গোয়েস। ওহ আল্লাহ। তাহলে মিস ডাইলুনা 1 বছর
সবার সামনে আসেন না পায়ের সমস্যার জন্য। পায়ের সমস্যা থাকলেও মিস ডাইলোনার ব্যক্তিত্ব অসাধারণ। আমি ভেবেছিলাম অ্যালামনাই অ্যাসেম্বলিতে মিস ডাইলোনাকে আমন্ত্রণ জানানো একেবারে অসম্ভব, কিন্তু সত্যি। এর জন্য ধন্যবাদ সেই হাইচেং এর নতুন বিদেশি কোম্পানির প্রেসিডেন্টকে। তবে আমরা মিস ডাইলোনাকে দেখার সুযোগ পেয়েছি। এটা অসম্ভব। প্রফেসর ডাই, আমাদের বাউচু আগে জানে না যে আপনি। জানলে কখনো এত অভদ্র কথা বলতো না। দেখুন, ও এখনো একটা শিশু, দয়া করে ক্ষমা করুন। খারাপ ভাববেন না। 3 বছরের শিশুরাও জানে প্রতিবন্ধীদেরকে রূপ আনো নিচু মনের কাজ। বোঝাই যাচ্ছে তোমাদের বাড়ির এটা শিশু নেয়, বিশাল শিশু। আপনি কি মিস ডাইলোনা? একটা কথা হবে। না, আপনার চেহারা আপনার প্রতিভাকে প্রভাবিত করবে না। তাছাড়া আপনি বিখ্যাত প্রধান ডিজাইনার। হ্যাঁ হ্যাঁ, আমাদের বাউচুও এমনটাই ভাবে, আপনাকে আইডল মনে করে। বাউচু আপনার ভেতরের শিষ্য হতে চায়, প্রফেসর ডাইলোনার। সত্যি দুঃখিত, প্রথম দেখা হওয়ার সময় আমি জানতাম না যে আপনি। আমি যদি জানতাম যে আপনি, আমি কখনই আপনাকে এত অসম্মান করতাম না। সত্যি দুঃখিত। যদি আমি ডেইলুজনা না হতাম, তাহলে কি আমাকে আপনার মতো অপমান সহ্য করতে হবে? এই ধরনের নীতিনৈতিকতাহীন মানুষ আমার ডেইলুজনার অভ্যন্তরীণ শিষ্য হওয়ার যোগ্য না। তা নেই, তুমি ঠিক। তুমি তুমি এই কেওয়াই আমাকে ভুল পথে নিয়ে গেছ। আমাকে ভাবিয়েছে যে তিনি ডেইলুজনা অধ্যাপক নন। তুমি কিভাবে একনিষ্ঠ হতে পারো? বিনামূল্যে। কেওয়াই, তুমি আমাকে মারতে পারো বিপক্ষে ইনফ্রাফার ফর FFIN। সে এই কেওয়াই আমাকে ফাঁসিয়েছে। সে না হলে আমি কিনি ইতিষ্ঠ হয়ে যায়। বেশি বলো না। ডে অধ্যাপক আপনি দেখেছেন আমার মেয়ে বাউচু এই কেওয়াই দ্বারা ভুল পথে নিয়ে গেছে। এটি সত্য। আপনি আমাদের চেন পরিবারের মুখ দেখে তাকে ক্ষমা করুন। ও চেন পরিবার দিয়ে আমাকে চাপ দিচ্ছেন। জ্যানসিং এর প্রথম পরিবার কিং পরিবারও আমার সাথে এভাবে কথা বলার সাহস করে না। তুমি আবার কে? তোমার চেন পরিবারের মুখ আমি দিতে চাই না। প্রফেসর রিকোয়েস্ট আই এম পেড ফর অভ্যন্তরীণ দইওই। তোমার মেয়েকে আমার অভ্যন্তরীণ শিষ্য বানাতে চাও, আমার প্ল্যাটফর্ম ব্যবহার করে বিশ্ব ফ্যাশন জগতে প্রবেশ করতে। খুব সুন্দর স্বপ্ন। আজ আমি এখানে স্পষ্ট বলছি, আমি ডেইলুজনা আমার জীবনে শেষ একটি অভ্যন্তরীণ শিষ্য নেব। মিংলি, তুমি কি আমার অভ্যন্তরীণ শিষ্য হতে চাও? সত্যি পারি। অবশ্যই। আই এম কিলিং। না, আমি অনুমতি দেব না। অনুমতি দেব না। কেন কেন সে একটি বিছানায় উঠা ছোট কেওয়াই তোমার অভ্যন্তরীণ শিষ্য হতে পারে? আমি মানতে পারছি না। হ্যাঁ, ডে অধ্যাপক শেষ অভ্যন্তরীণ শিষ্যের সিদ্ধান্ত। কখনোই ট্রেনিস্টি আমি পত্রত্রাণী। বিশ্বের প্রধান প্রথম ডিজাইনার হিসাবে আপনার খ্যাতি ক্ষুণ্ণ করবে। সবাই বলুন, তাই না? হ্যাঁ, ঠিক তাই। হ্যাঁ, এক হালকাভাবে সিদ্ধান্ত নিলে শুধু ডেইলুজনা অধ্যাপকের অভ্যন্তরীণ শিষ্যের মান কমাবে। XMSTRS. Shannon is right. হালকাভাবে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। বেটাটার স্ট্রিমিস আমরা সবসময় পাবে। এই সোনার সাইনবোর্ড দিয়ে তৈরি জামা কাপড়। সবাই ভালো করে দেখুন এই গাউনটা কাপড় ছাড়া বাকি সব। ডিজাইন, কাটিং আর কাজের মান বর্তমান বেশিরভাগ ডিজাইনারকে ছাড়িয়ে গেছে। সত্যি বলতে, কাপড় খারাপ না হলে এর আসল মান ফুটে উঠ। এটা নিঃসন্দেহে একটি মাস্টারপিস। এই গাউনের ডিজাইন নিঃসন্দেহে গত কয়েক বছরের সবচেয়ে নতুন। গভীরভাবে দেখলে আসলেই কিছু বিশেষত্ব আছে আমার ধারণা। এটা তোমার ডিজাইন করা, তাই না? যাই হোক, আমি এখন মিংলির ভূমিকায় আছি। স্বীকার করলে ক্ষতি নেই। হ্যাঁ, এটা আমার ডিজাইন। এখনো তোমরা মনে করো সে আমার শিষ্য হওয়ার অযোগ্য? দেখা যাচ্ছে আমরা প্রফেসর ডাইলোনাকে ভুল বুঝেছিলাম। ভাবলে বোঝা যায় তিনি চাইনিজ ফ্যাশন জগতের সবচেয়ে প্রভাবশালী প্রতিনিধি। তিনি নিঃসন্দেহে সবকিছু গুছিয়ে করেন প্রফেসর ডাইয়ের আজকের এই পার্টি। হাইচেনের প্রধান প্রথম বিদেশি কোম্পানির সিইওর বিনিয়োগে 3 কোটি টাকার আইলামে মিলে মেলা। সে যাই হোক না কেন, তোমার কোন শিষ্য। আমার তাকে বের করে দেওয়ার অধিকার আছে। ঠিক আছে, তাকে এখান থেকে বের করে দাও। হ্যাঁ, তার মতো লোক এই পার্টিতে থাকার যোগ্য না। এই 3 কোটি টাকার ডিনার নাস্তাতে দেয়া যায় না এমন একটি নিচু শ্রেণীর লোকের কারণে। প্রফেসর ডাইলোনা তোমাকে রক্ষা করছে ভেবো না। তুমি যা খুশি তাই করতে পারবে। শোনো, তোমার মতো নিচু শ্রেণীর লোক কখনই আমাদের উচ্চবিত্ত সমাজে ঢুকতে পারবে না। তাহলে আমি আমার ছাত্রীর সাথে চলে যাব এই অ্যালামনাই মিলেমেলা। না করলেও ক্ষতি নেই। এটা কিভাবে সম্ভব? এই পার্টি আমি বিশেষভাবে মিস ডাইলোনাকে দেখতে এসেছিলাম। এই অ্যালামনাই মিলেমেলায় 3 কোটি টাকা খরচ করা হয়েছে শুধু মিস ডাইলোনাকে আমন্ত্রণ জানানোর জন্য। মিস ডাইলোনা যদি না থাকেন, তাহলে এর কোনো মানে হয় না। কারণ এই পার্টি হলে আমার অসন্তুষ্টির কারণ আছে তাদের উপস্থিতি না সরালে আমার খুব অস্বস্তি হচ্ছে। মিসেস চেন, আমরা সবাই মিস ডাইলোনাকে দেখতে এসেছি। অনুগ্রহ করে মেজাজ নষ্ট করবেন না। সত্যি বলতে, তিনি না থাকলে এই অ্যালামনাই মিলন মেলা না করলেও চলবে। মিসেস চেন, আমরা সবাই একে অপরকে চিনি। অপ্রীতিকর কথা কেউই বলতে চায় না। অনুগ্রহ করে এই অ্যালামনাই মিলন মেলায় ব্যাঘাত ঘটাবেন না। সম্পর্কের ক্ষতি হবে। মা, আমি যাচ্ছি না। যাওয়া উচিত ওই কেইলাইয়ের।
দেখা যাচ্ছে মিসেস চেন ও তার মেয়ে এখান থেকে যেতে চান না। তাহলে আমি আমার ছাত্রীকে নিয়ে চলে যাব। চলো, এই অ্যালামনাই মিলন মেলা না করলেও চলবে। 3 কোটি টাকার অ্যালামনাই মিলন মেলাও তেমন কিছু না। তাহলে আমি পরের বার আরো বেশি স্পন্সর করব। ও কিছু না। ডাইলোনা মিস, আপনি যেতে পারবেন না। আপনি যদি চলে যান তাহলে আমার এখানে থাকার কি অর্থ আছে? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ডাইলোনা মিস ওই দিয়ে চলে যান। আমিও থাকতে চাই না। এতক্ষণে মিসেস চেন কি মতামত দেবেন না? আমরা যাই। আমি যাব না, আমার সাথে যাও। তোমরা এখানে কি করছো? আমার মন খারাপ করার জন্য? আজকের অ্যালামনাই মিটিং যে আমি খুব খুশি। আপনি খুশি হলে ভালো, টাকা বৃথা যায়নি। কিছু না, আমি আপনাকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। আপনি কি সত্যিই আমার প্রতিভার জন্য আমাকে আপনার অভ্যন্তরীণ শিশু হিসেবে বেছে নিয়েছেন? কি তোমার নিজের ডিজাইন করা পোশাক সম্পর্কে আত্মবিশ্বাস নেই? আসলে এই পোশাকটি আমি ডিজাইন করিনি। তাহলে কে? আপনাকে অবশ্যই আমাকে এই ব্যক্তির সাথে দেখা করাতে হবে। আমি নিশ্চিত যে এই পোশাক ডিজাইন করতে পারে। ভবিষ্যতে ফ্যাশন জগতে একটি জায়গা পাবে। ভালো, ভবিষ্যতে আমি আপনাকে তার সাথে দেখা করাবো। এক কথায় বলছি, ছোট্টা তোমাকে অবশ্যই ভালোভাবে শেষ করব। হয়েছে হয়েছে, সে তো একটি নিচু পরিবার থেকে আসা নিচু মানুষ। তোমাকে একটাই পাগল করে দিয়েছে, হিস্টেরিয়ায় ভুগস। ভবিষ্যতে আমি কিভাবে তোমাকে কোম্পানির দায়িত্ব দেব? আমি তার কারণে আমি এখন হতে পারছি না। ডাইলোনার অভ্যন্তরীণ শিষ্য আমি মেনে নিতে পারছি না। এখনো সেই টিউমারের অভ্যন্তরীণ শিষ্য হতে চাও? এটাই লজ্জাজনক নেই। এখন তুমি কি করতে চাও? আমি কি তোমাকে বলিনি সেই ছোটটাকে শায়েস্তা করতে? তার গলত ধরতে হবে, আমি দেখতে চাই। ডাইলোনা সেই পচা মানুষ, সে কি একজন পরিবার ভানা ছোটটাকে তার অভ্যন্তরীণ শিষ্য হিসেবে নেবে? হা হা। হ্যাঁ, আমি অবশ্যই ধরব। মিংলি সেই ছোট্টার গল্প, আমি তাকে ভালোভাবে ছাড়ব না। সাজু, বাস্কিন দম্পতি ইতিমধ্যে হাই সিটি হোটেলে আপনাকে অপেক্ষা করছে। তারা বলেছে আপনি না গেলে আজ তারা ফিরবে না। হুই হুই আঙ্কেল এতটুকুই, কিভাবে চিন আঙ্কেলও এমন? তারা আপনাকে তাদের পুত্রবধূ হিসেবে খুব চায়। অন্য কেউ আপনাকে নিয়ে যাবে এই ভেবে বাবা মাসুলার কাছে বিয়ের প্রস্তাব দিতে আসা লোক ওই 2 বছরের দরজা ভেঙে ফেলেছে শুধু আপনার স্নাতক হওয়ার অপেক্ষায়। মনে হচ্ছে এই খাবার এড়ানো যাবে না। আমি শুনেছি ওই ছোট বাস্কিন মানুষটি সত্যিই প্রথম শ্রেণীর। আপনি তাকে একবার দেখে নিতে পারেন। মামা, আপনি কেন এমন করছেন? আমি সত্যিই জানতে চাই আমাদের পরিবারের এই মিসেস ভবিষ্যতে কেমন একজন স্বামী পাবেন। মামা, আপনি যদি আবার এমন করেন আমি আপনার সাথে কথা বলবো না। ঠিক আছে, আর বলব না। কি হয়েছে সাজু? কিছুই না মামা, আপনি আগে যান। হ্যালো বাউচু, আমি তাকে হাই সিটি গ্র্যান্ড হোটেলে অনুসরণ করেছি। আমাকে ভালোভাবে অনুসরণ করতে হবে। তাকে সেই বৃদ্ধ মানুষের সাথে গোপনে দেখা করার প্রমাণ অবশ্যই ধারণ করতে হবে। বাউচু, আমি এখনই প্রায় ধরা পড়ে গিয়েছিলাম। ওয়াংজিয়া শুধু তোমাকে কয়েকটি ছবি তুলতে বলেছে। তুমি কিসে ভয় পাচ্ছ? তুমি সেই ব্যক্তি চাও না? ঠিক আছে, আমি এটি থেকে ক্লান্ত হয়ে গেছি, তোমাকে দিতে পারি। বাউচু, আমি এখনই যাচ্ছি। আমি তোমাকে সবচেয়ে সেন্সেশনাল ছবি তুলে দেব। মিংলি সেই মেয়েটিকে সারা জীবন উঠতে দেব না। TLEU। চাচা কিন, হুই হুই আন্টি কোথায়? তোমার হুই হুই আন্টি সাজতে ভালোবাসেন, এখন রুমে মেকআপ করছেন। কাউন্ট হুই হুই উইসবোর্ন অ্যান্টিম্যান রিস্টুডিউ ক্যান্টেসিটোমেন্ট। মেয়েটির মুখ এখনো অত মিষ্টি। চলো আমরা আগে উপরে যাই। মিংলি এই মেয়েটি এবার আর উঠতে পারবে না। আমি একটি ব্যাগও পেতে পারি। আরে দ্রুত স্কুল ফোরাম দেখ, বড় খবর আছে। হায় আল্লাহ, এটা কি মিংলি নে? আমাদের স্কুলের একজন ট্রাস্টি বলে মনে হচ্ছে। হাই সিটির প্রথম পরিবারের প্রধান বসকিন। এটি হাই সিটি গ্র্যান্ড হোটেল। হায় আল্লাহ, তারা কি? এক ঘিন্ন বসকিনের অলরেডি একটি স্ত্রী আছে। মিংলি এমন লজ্জাহীন কাজ করেছে এমন মানুষের সাথে একই ক্লাসে থাকার কথা ভেবে। বাতাসও দূষিত মনে হচ্ছে। তুমি কি করছো?
তুমি নিজে কি করেছ তা কি জান না? আমাদের ক্লাসে তোমার মতো মানুষকে স্বাগত জানাই না। তোমার সাথে একই ক্লাসে থাকতে আমার গা গুলিয়ে উঠছে, অন্যরা ভাববে। আমাদের ক্লাসে এমন মানুষ আছে যারা বিবাহিত পুরুষদের প্রলোভন দেখায়। নিহল্লা আইডেন ওহ, তুমি এখনো স্বীকার করছো না। তুমি ভাবছো সবাই জানে না তুমি কি নিজ কাজ করেছ। তুমি কি নিজ কাজ করেছ কিছু মানুষ ফিন না দেখলে চোখের জল পড়বে না। হা হা, এই মিথ্যা নিরীহ ভান যদি আমাদের কাছে প্রমাণ না থাক, সত্যি তোমার দ্বারা ধরতে পারতাম। এত কথা বলার দরকার নেই, তোমরা আসলে কি বলতে চাও? এইচবিতে তুমি নও, তাই তুমি স্কুলে 80 কোটি টাকা সহজেই তুলে আনতে পারো, তাই তুমি ডেও অনেকে তোমাকে গ্রহণ করতে পারো শেষ অভ্যন্তরীণ শিষ্য হিসেবে। আসলে তুমি আগেই বোস্কিনের বিছানায় উঠেছ। আহা আমার প্রিয় মিংলাই, আমি সত্যি তোমাকে শ্রদ্ধা করি, তুমি সব করতে পারো। কিন্তু বোস্কিনের আরো টাকা থাকলেও তোমার নিজেকে হেজ করা উচিত নাই একটি বিবাহিত পুরুষকে প্রলোভন দেখানো পর্যন্ত। হা হা। এটা আমি এবং চাচা খেন, তোমরা কে আমাকে অনুসরণ করছো? ওহ, তাহলে তুমি স্বীকার করছো যে তুমি একটি বিবাহিত পুরুষকে প্রলোভন দেখিয়েছো? আমি এবং খেন পরিবার পুরানো বন্ধু। আমি এবং চাচা খেন সেই দিন শুধু খেতে গিয়েছিলাম। নিশ্চয়ই মন্দ চোখ সব কিছু মন্দ দেখে। সত্যি হাস্যকর, তোমার পরিবার একটি নোংরা সবজি বিক্রেতা। হেজিং এর প্রথম পরিবার খেনের সাথে পুরানো বন্ধু হতে সাহস করে। তুমি কি আমাদের সবাইকে বোকা মনে করো? তুমি কি মনে করো বোসকেন তোমাকে আমার নিচু স্তরের লোকেরা কি সহজে চিনতে পারে? মিংলে, স্বপ্নেও তুমি এত পারো না। তুমি নিজেকে একবার দেখো না। আমি স্পষ্ট দেখেছি তুমি বোসকেনের বিছানায় উঠেছ, এখনো মিথ্যা বলছে। তাহলে তুমি আমাকে অনুসরণ করেছো? হ্যাঁ করেছি, তাতে কি? তুমি এমন নিচু কাজ করেছ, এখন অন্যরা বলবে না? প্রিয়ে, তুমি আমাকে মারতে পারো। থামো। মিনিটার, এই প্রিয়ে টাকাওয়ালাদের বিছানায় উঠতে একটি বিবাহিত পুরুষকে প্রলোভন দেখিয়েছে, তুমি এখনো তার পক্ষে কথা বলছো? স্কুলে মারামারি নিষিদ্ধ। মেংলাই, তুমি কি সত্যি অমন কাজ করেছো? তুমি কি আমাকে বিশ্বাস করো না? তাহলে সেই ছবিগুলোর ব্যাখ্যা কি? আমি ইতিমধ্যেই বলেছি আমি এবং কেন পরিবার পুরানো বন্ধু। আমি এবং চাচা কিন শুধু খেতে গিয়েছিলাম। কিন্তু কিন পরিবার হল হাইচেং এর প্রথম পরিবার। কিভাবে সম্ভব যে আপনার সাথে তাদের পারিবারিক বন্ধুত্ব আছে? যেহেতু তুমি আমাকে বিশ্বাস করো না, তাহলে আর জিজ্ঞাসা করো না। ক্লাস মনিটর, আমি আগেই বলেছি এই ছোট প্রিয়টি পুরুষদের প্রলুব্ধ করতে খুব ভালো। ভাবিনি যে চালের জন্য এক বয়স্ক পুরুষকেও সে গ্রহণ করতে পারে। ওয়াংজিজাজি, তুমি আর বলো না। আমি কেন বলবো না? এই ছোট প্রিয়টি পুরুষদের প্রলুব্ধ করে ধরা পড়েছে, এখন বলা হলে ভয় পায়। মিংলি, তুমি এই ছোট প্রিয়টি সত্যি দক্ষ, তুমি বিবাহিত পুরুষদের প্রলুব্ধ করেছ। তুমি কি ক্লাস মনিটরকে প্রলুব্ধ করেছ? তুমি কি ক্লাস মনিটরকে প্রলুব্ধ করেছ? আমি তো বলেছি একদম ছোট প্রিয়টির মতো চেহারা। আসলে যে কোনো পুরুষকে দেখলেই প্রলুব্ধ করে। আর পারছি না, আমার ঘুমিয়ে আসছে। ব্যক্তিগত জীবন এত অগোছালো, নিশ্চয়ই কোনো প্রিয় বা মিষ্টি নেই। আমাদের ভালো ক্লাস মনিটর, এবার তুমি আমাদের দোষ দিও না, আমরা তোমাকে সম্মান দিচ্ছি না, কারণ আমরা এমন কাউকে সাথে এক ক্লাসে থাকবো না, ঠিক না? ড্রপ আউট, এখনই ড্রপ আউট, আমাদের ক্লাস থেকে বেরিয়ে যাও। বেরিয়ে যাও। মিংলি, আমি বলেছি আমি তোমাকে ধ্বংস করব, যেমন একটি পিঁপড়েকে ধ্বংস করা সহজ। সত্যি কি তাই? যদিও আমি ড্রপ আউট করি, আমি তবুও ডাইলুনার অভ্যন্তরীণ শিষ্য। যতক্ষণ এই পরিচয় আছে, তুমি ভাবো কে পিঁপড়ে। মিংলি, তুমি কি ভাবছো যে আমি শুধু তোমাকে ড্রপ আউট করাতে চাই? মিংলি, তুমি শেষ মিসেস কিন। হ্যালো, আমি চেন বাউচু। গতবার জন্মদিনের পার্টিতে আমরা দেখা করেছি, তাহলে আমি তোমাকে মনে রেখেছি। তুমি মিসেস চেনের মেয়ে। হ্যাঁ হ্যাঁ, আমি। যাই হোক, তোমার স্বামীর অবিশ্বাসের বিষয়ে আমি গভীর দুঃখ প্রকাশ করছি, কিন্তু আমি তাকে প্রলুব্ধ করা সেই ছোট প্রিয়টিকে খুঁজে বের করেছি। তাহলে সেই ছবি তুমি পাঠিয়েছিলে? হ্যাঁ আমি, কিন্তু আমি শুধু কিছু ছোট প্রিয়দের দেখে সি হয় না, যারা নিচু উপায়ে পুরুষদের প্রলুব্ধ করে উপরে ওঠে। মিসেস কিং, ছবি আমি তুলেছি। আমি প্রায় সেই পৃষ্টির হাতে ধরা পড়েছিলাম, ভাগ্যক্রমে আমি চালাক। ওহ, তাহলে ছবি তুমি তুলেছ? হ্যাঁ হ্যাঁ, আমি তুলেছি। এই ছোট সুন্দরটাকে দেখে এখন কি করবো? আসল মালিক এসে গেছে, মজার কিছু দেখার আছে মনে হচ্ছে। এত নিচু কাজ করতে পারল, মারা খাওয়া উচিত। আমি দ্রুত রেকর্ড করতে হবে, এটা একদম ফ্রেশ খবর। মিসেস কিং, আপনি আমাকে মারলেন।
মিসেস কিন, আপনি ভুল মানুষকে মারছেন না তো? আপনার স্বামীকে প্রলোভন দেখানো সেই ছোট সুন্দরীটাকে মারতে হবে না? কে তোমাদের আমার স্বামীর সম্পর্কে মিথ্যা গুজব ছড়াতে দিল? এটা গুজব নয়, এটা সত্যি। টু, তোমার মা তোমাকে এভাবেই শিখিয়েছে। ওহ, সে নিজেও তো একদিন ছোট বউ হয়ে এসেছিল, তাই নাকি? তোমার মতো নিচু মানুষ বানিয়েছে। মেয়ে, খোকা তোমাকে ভয় দেখায়নি তো? আমি সাধারণত এমন নেই। কোনো সমস্যা নেই, আমি জানি হুই হুই আটি। কারণ তারা মিস কিন এবং আমার সম্পর্কে মিথ্যা বলেছে, তাই এত রাগ হয়েছে। আহা, আমাদের মেয়েটা কত বুদ্ধিমান, সব বুঝতে পারে। এটা কি হচ্ছে? স্তি কি মিংলিয়া বলেছে তাদের দুই পরিবার পুরনো বন্ধু? এটা কিভাবে সম্ভব? হায় আল্লাহ, আমি কি একটা বড় পাল্টা দৃশ্য দেখছি। মিসেস কিং, আমি মনে করি আপনি বোধহয় বসকিনকে বাঁচানোর জন্য ইচ্ছে করে এমন বলছেন, কিন্তু আমি মনে করি ছোট বুকে রক্ষা করা আসলে পরিস্থিতি আরো খারাপ করবে। তুমি কি জিনিস? কুকুরের মুখে হাতির দাঁত। তোমরা সবাই দেখ, ভালো করে দেখ। এইচ বিটা, গতকাল আমরা হাইচিং গ্রাজান হোটেলে খেতে গিয়েছিলাম। সেই সময়ের গ্রুপটো, আমি তখন সেখানে উপস্থিত ছিলাম। কে আর আমাদের সম্পর্কে মিথ্যা বলবে, কিন্তু পরিবার তা সহ্য করবে না। না, এটা সম্ভব না। এটা কিভাবে হলো? মেয়ে, আমরা বাইরে ঘুরে আসি। এই ক্লাসরুমে কি জিনিস আছে থাকতে ইচ্ছে করছে না? এটা আসলে কি হচ্ছে? না হলে কিভাবে কিন পরিবারের সাথে এমন পুরনো সম্পর্ক? না, সম্ভব না, এটা একদমই সম্ভব না। আমি অবশ্যই তোমার এই ছোট প্রিয়টির দোষ খুঁজে বের করব। আমি সত্যি খুঁজে বের করব, তুমি অপেক্ষা করো। অপেক্ষা করো মিংলি। হুই হুই আটি, আমি ঠিক আছে, আমি বাইরে তোমার জন্য অপেক্ষা করছি। মিংলি, আমি শুধু তোমাকে অবিশ্বাস করছিলাম না। আমি শুধু শুধু কি? আমি শুধু তোমার জন্য চিন্তিত ছিলাম। আমি ভয় পাচ্ছিলাম তুমি ভুল পথে যাবে। তাহলে তুমি কোনো নামে আমার জন্য চিন্তিত? আমরা কি বন্ধু নেই? বন্ধু? তুমি মিংলির বন্ধু হওয়ার যোগ্য নও। বন্ধুদের একে অপরের উপর বিশ্বাস রাখা উচিত। তুমি ভালো কথা বলছ, কিন্তু তুমি কেন কি পরিবারের মতো বড় পরিবারের সাথে সম্পর্ক রাখো? কিন্তু আমাকে কখনো বলনি তুমিও আমাকে বিশ্বাস করো না। আমি যখন সবাই আমাকে বিশ্বাস করছিল না, তখনই বলেছিলাম। শুধু তুমি বিশ্বাস করতে চাওনি, বিশ্বাস করা বা না করা এটা তোমার উপর নির্ভর করে, আমার উপর নয়। হা মিংলি। হুই হুই আটি, সত্যিই তোমাকে ধন্যবাদ। ওহো, ধন্যবাদ কি ধন্যবাদ, আমি সামনে এলাম। এটা শুধু তোমার জন্য নাই, এটা তোমার কিন চাচার জন্য। আমি ভয় পাচ্ছিলাম তার শেষ বয়সে সমস্যা হবে। দুঃখিত, এটা আমার দোষ। যদি না আমি হতাম। কিন চাচা অকারণে এমন অপবাদ পেতেন না। ওহো, এটা কি কথা বলছ? আমরা ভেবেছিলাম না, শুধু তোমাকে খাওয়ানোর কথা ভেবেছিলাম। তুমি জানো, আমি এবং তোমার কিন চাচা সবসময় তোমাকে আমাদের মেয়ের মতো দেখি। তুমি যদি আমাদের বউ হতে পারো, ওহো, তাহলে আমি এবং তোমার কিন চাচা 3 জীবনের সৌভাগ্য পাব। এটা ওহো, আমি জানি তোমার বাবার কাছে প্রস্তাব দেওয়ার লোক অনেক আছে আমাদের কিন পরিবার তালিকায়ও নেই। তুমি শুধু আমার এবং তোমার কিন চাচার মুখ দেখে তোমার ছাও ভাইয়ের সাথে একবার দেখা করো। হুই হুই আটি, সময় থাকলে দেখা করব। এখন আমি শুধু পড়াশোনায় মন দিতে চাই। আটি তোমাকে কষ্ট দিতে চায় না। আসলে এই ছোট প্রিয়টি উচ্চ শাখায় উঠেছে ছোট বস্কিন, একটি কাদা পায়ের ছোট প্রিয় বস্তু। কোন পদ্ধতি ব্যবহার করে কিং পরিবারকে মোহিত করেছে। না, আমি নিশ্চিতভাবে এই নিচু মানুষটিকে সফল হতে দেব না। আমি চেন পরিবারের বড় মেয়ে কিভাবে এমন একটি ছোট প্রিয়ের কাছে হার মান। তুমি আমাকে ডাকলে কেন? তুমি তো সবসময় চাইছ মিনি সেই ছোট প্রিয়টিকে পেতে। গতবার পাহাড়ে সফল হতে পারনি, নিশ্চয়ই খুব আফসোস হচ্ছে না? তোমাকে আরেকটি সুযোগ দেব। আমার তো তার উপর হাত তোলার কোনো সুযোগই নেই।
এই ভিডিওটি তাকে পাঠিয়ে দাও। সে যদি তোমার সাথে একা দেখা করতে রাজি না হয়, তুমি বলবে এই ভিডিওটি অনলাইনে পোস্ট করে দেবে। ছোট প্রিয়া, দেখছি তুমি সফল হয়েছে। হাজারো মানুষের সেবা করা ছোট প্রিয়া, দেখি তখন তুমি কিভাবে উচ্চ শাখায় উঠবে। বোন, তোমাকে অবশ্যই সুস্থ হয়ে উঠতে হবে। জাগা, রাস্তার ধারে দাঁড়িয়ে আজকেন, চলো কফি খাই, ভালো করে কথা বলি। তোমার কেনা জিনিস আমি খেতে ভয় পাই। একটি ভিউ হুইস, সে কি তোমাকে পাঠিয়েছে? হ্যাঁ, তাতে কি? তুমি তার কথায় চল, কারণ সে তোমাকে অনেক সুবিধা দিয়েছে না? সে তোমাকে যা দিতে পারে আমিও দিতে পারি। শুনেছি তুমি বিলিয়ার্ড ভালো খেলো। ঠিক আছে, চলো একটি বাজি ধরি। তুমি যদি জিতে যাও, আমার কাছে যে নগদ টাকা আছে সব তোমার, এবং 1 মিলিয়নের ব্যাংক কার্ড। আমি তোমাকে বিশ্বাস করব কেন? আমার এবং বস্কিন দম্পতির সম্পর্ক তুমি নিশ্চয়ই শুনেছ। জিয়ানচেংজের প্রথম ধনী পরিবার, তাদের আঙুলের ফাঁক থেকে যা পড়ে এটার চেয়েও বেশি। এটা সত্যি। তুমি যদি বিশ্বাস না কর, আমরা ব্যালেন্স চেক করতে পারি। তুমি যদি হারো, সত্যি আমাকে 1 মিলিয়ন দেবে? অবশ্যই, তুমি যা বলবে তা যদি করো। ওই ছোটটি যদি সত্যি 10 লাখ টাকা দিতে পারে, তাহলে আমার একটা এটিএম মেশিন হয়ে যাবে। আর চেনবাউঝু ওই মেয়েটার মুখের দিকে তাকিয়ে থাকতে হবে না। আগে এই ছোটটির সাথে একটু বাজি ধরি, দেখি আসলে কি অবস্থা। আমি তোমায় কথা দিচ্ছি। একবারেই জয় পরাজয় ঠিক হবে, কি বলো? কোন সমস্যা নেই। কে অন্ডা? বল দিয়ে আমায় মারল? ছেলে, তুমি বল দিয়ে আমায় মারলে। না, আমি না, ওই মেয়ে। তুমি চেক করতে পারো। আমি না, তুমি মারলে। ভাই, এই লোকটা খুবই রাগী। তুমি তো বলেছিলে তুমি আমায় রক্ষা করবে। তুমি আরো বলেছিলে সমস্ত হাইচেং শহরে তুমিই বড় ভাই, বাকি সবাই তোমার সামনে মাত্র এক টুকরো মল। তুমি ছোটটি, তুমি আমায় ফাঁসালে। আমি কখন বলেছি? তুমি তো স্পষ্টই বলেছিলে, তুমি আরো বলেছিলে ওই বোনটিকে পেতে চাও। তুমি তো ওষুধ পর্যন্ত তৈরি করে রেখেছ। তুমি কিভাবে জানলে? তুমি আর চেনবাউঝুর ওই নিচু চালাকি আমার সামনে আর মুখ দেখাতে পারবে না। আমার দিকে নজর দেবে, বাঁচতে ইচ্ছে নেই নাকি? আমি না, ওই ছোটটি আমায় ফাঁসালে। ছেলে, করলে স্বীকার করো না। একটা মেয়েকে দিয়ে বাঁচাও। আমি তোমায় ছাড়ব না। তোমায় যে মারল সে তো আমি না। আমার উপর রাগ করছো কেন? থামো, তোমার মুখ দেখেই রাগ হয়। কিডনি কাহিলের মতো লাগছে। হ্যাঁ। একে একটু শেখাও। তোমার মতো অপদার্থ সমাজের জন্য ক্ষতিকর। আজ আমি ভাল কাজ করব, সব বন্ধের জন্য। তোমার মতো নরাদমকে শেখ করব। ভাই, আমি ভুল করেছি। আমি আর কখনো করব না। ভাই, আমি ভুল করেছি। আমি আর কখনো করব না। দাদা, অত রাগ করো না। কি? তোমার কিছু বলার আছে? এটা তো কোন বড় বিষয় না, আমাকে দিয়ে শিখিয়ে দিলেই হবে। ভাই, আমাকে বাঁচাও। চলো ঘরে কথা বলি। ওই লোকগুলো শুধু মারধরি জানে। হ্যাঁ। সাউ, ওই বদমাশ লিমিংয়ের হাতে পড়েছে। এখন রক্তের দাম দিতে হবে। আমি দেখছি সে বসায়কে অপমান করেছে। এটাই তো রক্তের দাম দিতে হবে। ওহ, ওই ছেলেটার চিৎকার মর্গের ডাকের মতো। আমার কান প্রায় বধির হয়ে গেল। তুমি ওই ছেলেটার সাথে কি করেছ? ভিডিও দেখো। আমি
ওহ, তুমি তো নিষ্ঠুর। এটা দেখে আমার গুড়ে আগুন। দেখতে পারছি না, দেখতে পারছি না। আমি ওর সাথে কথা বলবো। জাগো। প্রিয়, আমি তোমাকে ছাড়ব না। এই ভিডিও চেনবাউচু হাতে থাকা ভিডিওর বিনিময়ে যথেষ্ট। তুমি ফাঁদ পেতেছিলে। এখন জানলে কি খুব দেরি হয়ে গেছে? না, তুমি মিংলি হতে পারো না। ভাবিনি। তুমি প্রথম যে বুঝতে পেরেছো আমি সে নই। কেন? তোমরা আমার বোনকে হয়রানি করার সময় কেন ভাবনি? ওর হাতে আমাদের দুর্বলতা আছে, আমরা ওর কথা মানতে বাধ্য। ও তোমার বোনকে ঈর্ষা করে কারণ সে ওর চেয়ে ভালো, তাই সে সব উপায়ে চেষ্টা করছে। বেশ, আমি তোমার এই কুটিল কথা শুনতে চাই না। আমি মিংলি নই। আমার ওর মতো ভালো স্বভাব নেই। আমি যদি আরেকটা অপ্রয়োজনীয় কথা শুনি, আমি তোমাকে জীবন্ত মরার মতো যন্ত্রণা দেব। দিদি, তুমি যা বলবে আমি তাই শুনব। তুমি ভিডিওটা কখনো প্রকাশ করো না। আমি চাই চেনবাউচুর হাতে থাকা মিংলি সম্পর্কে সব ভিডিও। ঠিক আছে, আমি অবশ্যই করব। আরেকটা বিষয় আছে। সেই সময় স্কুলের পিছনের পাহাড়ে তোমরা আসলে আমার বোনের সাথে কি করেছিলে? ডাক্তার বলেছেন তার তীরের আঘাত লেগেছে। আমি পুরো ঘটনা জানতে চাই। আমি বলেছি আমি পুরো ঘটনা জানতে চাই। যদি আমি জানতে পারি তুমি একটিও মিথ্যা বলেছ, আমি আপত্তি করব না তোমাকে এখানে আরো কয়েকটি বড় সিনেমা বানাতে দিতে। আমি সব বলব। ঘটনাটা ঠিক অমনি হয়েছে। তোমরা মরলে কেউ দুঃখ পাবে না। দিদি, আমি যা ব্লার সব বলেছি। আমি সংশোধন করতে চাই। ফিরে গিয়ে একটি টেবিল বানাও। তোমাদের সম্পর্কগুলো সব পরিষ্কার করে লিখে রাখো। কোনো ভুল থাকতে পারবে না। কি ইচ্ছে নেই? না, আমি পারব না। আমার সেক্রেটারি তোমাকে শেখাবে। সাউ, হুয়াংতিয়ানের ডকুমেন্টেশন কেমন? কোনো সংযোজনের প্রয়োজন আছে? মোটামুটি ভালো। তাহলে তুমি উঁচু ডালে উঠতে চাও? মামা, একটা কাজে তোমার সাহায্য দরকার। তুমি কি বলনি মিংলি সেই ছোট্টে আপনার ভিডিও ধারণ করেছে? জিনিসটা কোথায়? আরে তাড়াহুড়ো করো না, আমার জিনিসটা কোথায়? তুমি মিংলির ওই ভিডিওগুলো চাও কেন? আমি সম্প্রতি কিছু ওয়েবসাইটের সাথে যোগাযোগ করেছি। হাই, ওই ওয়েবসাইটের লোকেরা চেনবাউচু তারা টাকা খরচ করে এই ভিডিওগুলো দেখতে ভালোবাসে। তুমি তো সত্যিই টাকার পিছনে পড়ে গেছো। আরে আমার জিনিসটা কোথায়? আমার আছে, কিন্তু এই ভিডিওটির কোনো ব্যাকআপ নেই তো। না হলে আমার ক্লায়েন্টরা অভিযোগ করবে। অবশ্যই কোনো ব্যাকআপ নেই। এটা আমার জন্য একটা বোমা। I'm going to obscene apps. একজন পাবলিক ফিগার হিসেবে 20 ব্যাচ। আমি তখন অনেক কার্বন দিতে পারি। 20 ব্যাচ তখন এই জিনিসটা রেকর্ড করেছিলাম শুধু অপমান করার জন্য। মিংলির সেই ছোট প্রিয়টাকে মিংলির অপমানের প্রমাণ পেয়েছি। আর সেই ভিডিওগুলোর দরকার কি? খেলাধুলা উন্নত করো, ওকে? জিনিসটা আমি পেয়ে গেছি। তুমি আরো কাউকে ডেকেছিলে। মিন্টি, তুমি এখানে কি করছো? তোমরা সবাই মিলে পরিকল্পনা করেছ। আমি তোমাকে আশ্বাস দিচ্ছি, চেনবাউচু নই। ওই ভিডিওটা সহজে কপি করবে না। এই ছোট প্রিয়টার সাথে মিলে আমাকে ফাঁদে ফেলতে সাহায্য করো। চেনবাউচু, তোমার অশ্লীল কথা আমি সত্যিই সহ্য করতে পারছি না। জিংজে, মিং বোনের সামনে কথা বলতে একটু সতর্ক হো। ইউনজিংজে, তুমি শিক্ষকদের হাতে কাটা পড়ে যেতে। তুমি সেই কয়েকটা ছোট প্রিয়টার কথা বলো, গো ইউনজিংজে। সেগুলো মিং বোন আগেই আমার জন্য সামলেছেন। এটা সম্ভব না, গো ইউন। তাড়াতাড়ি ভানো।
ভাঙলো না, আবার নিয়ে আয়। দেখো ও কেমন ভয় পেয়েছে। তুমি রেকর্ড করো, তুমি রেকর্ড করো, আমিও খেলতে চাই, আমার এখনো খেলা শেষ হয়নি। আমি রেকর্ড করব, আমি রেকর্ড করব। দেখো ও কেমন ভয় পেয়েছে। নিচে একটু রেকর্ড হয়েছে তো ওয়াং জিআই, রেকর্ড হয়েছে। সত্যিই খুব মজা হচ্ছিল। তুমি মিংলি, তুমি ছোট পৃষ্ঠা, তুমি আমাকে মারতে সাহস করো। কি ক্রয় তুমি খুঁজছো না, তুমি একটু হালকা করতে পারো না মিস? ওষুধ লাগালে একটু ব্যথা লাগবে। চলো 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 চলো, বোকা হয়ে গেছে। প্রিয়া, তুমি বলো এই আঘাত। মিংলি নামের সেই ছোট প্রিয়টাই তোমাকে মারেছে। সেই ওই মা। এবার আমাকে সাহায্য করতেই হবে। চিন্তা করো না মা, আমি তাদের সহজে ছাড়ব না। বিশেষ করে সেই মিং বংশের ছোট্টটি। ভেবেছে কিউন পরিবারের সাথে সম্পর্ক করে আমাদের চেন পরিবারের মাথায় চড়ে বসতে পারবে। আমি তাদের দেখা পশ্চাতাপ কিভাবে লেখা হয়। হেজালো আয়ু। মা, তুমি আবার বাজারে সবজি বিক্রি করতে গিয়েছিলে? মা, জানো তোমার টাকা আছে, কিন্তু টাকা উপার্জন করা সহজ নয়। তুমি এখনো ছাত্র, মা শুধু তোমার জন্য কিছু বেশি করতে চায়। আমি বুঝেছি। ওহ, আমি কয়েকদিন আগে তোমার মেয়েকে গাড়িতে চড়তে দেখেছি। তুমি এখনো এখানে সবজি বিক্রি করছ? জিয়াংশান বাজার। মিংলি তোমার মেয়ে? হ্যাঁ। হ্যাঁ। থামো তোমরা দিন দুপুরে। আমি তোমাকে চিনি। তুমি মিংলির মা। তুমি কি চাও? আহা, আমি ভাবছিলাম সে কেমন মানুষ। এখন দেখছি তুমি এমন নিচু স্তরের মানুষ। তুমি কাকে বলছে? অবশ্যই তোমাকে এবং তোমার। তোমরা ভেবেছ ধনির সাথে সম্পর্ক করে আমাদের চেন পরিবারের মাথায় চড়ে বসতে পারবে? তাহলে তার মেয়ে গাড়িতে চড়তে পারে। ধনির সাথে সম্পর্ক করে সবাই সবজি বিক্রি করে, তার মেয়ে গাড়িতে চেড়ে। নিশ্চয়ই অনির সাথে সম্পর্ক করেছে, তা না হলে আমি মাথা কেটে দেব তাকে ব্যবসার জন্য। তাদের চোখ তার দিকে আটকে আছে। সি, লজ্জা নেই, এটা সম্ভব নাই। আমার মেয়ে এমন নাই। দোষ দিও না, দোষ তোমার যে তুমি এমন মেয়ে জন্ম দিয়েছ। আমার মেয়ে সে এমন নাই। জিয়াংশান বাজার। জিয়াংশান।
তাকে উঠাও। আমি তোমাকে শিক্ষা দেব। আজকে তোমার স্মৃতি আছে কিনা দেখি। তুমি ছোট্ট প্রিয়া। মা তোমার কি হয়েছে মা? আইচু, মা জানে তুমি আর আর্লি দুজনেই ভালো মেয়ে। মা আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। রোগীর অভ্যন্তরীণ অঙ্গ ফেটে গেছে, গুরুতর মস্তিষ্ক কম্পন, শরীরের প্রতিটি জয়েন্ট বিভিন্ন মাত্রার ক্ষতিগ্রস্ত হয়েছে, সবচেয়ে খারাপ অবস্থা। হতে পারে আজীবন পক্ষাঘাত, সবচেয়ে ভালো অবস্থায়ও ওইদি হাঁটতে পারে। জীবনযাপন নিজে থেকে করতে পারবে না। ডাক্তার আমি টাকা দেব, যত টাকা লাগে দেব, আমি আপনাকে অনুরোধ করছি আমার মাকে বাঁচান। এটা টাকার বিষয় নয়, রোগী খুবই গুরুতর আহত। আমি শুধু বলতে পারি আমরা চেষ্টা করব, ঠিক আছে? মা সায়ু, খুব দুঃখ পাবেন না ম্যাডাম, তিনি ভালো মানুষ, ভগবান তার ভালো করবেন। মাসু তোমাকে যে কাজ দিয়েছিলাম সেটা কেমন হলো? ওই সময়ে কি পরিকল্পনা সাময়িক বিরতি দেব? কিছু হয়নি, আমি সামলাতে পারবো, আমি বলেছি তাদের মূল্য দিতে হবে। ওয়াংজিয়ার দিক আমি লোক পাঠিয়ে খোঁজ নিয়েছি, আর চেন পরিবার আমি ইতিমধ্যে প্রমাণ সংগ্রহ করছি। চেন পরিবার এই কয়েক বছর হাইজেং ও অত্যাচার করেছে, অনেক অভিযোগ আছে। তাদের খোঁজ নিতে বেশি কষ্ট হবে না। চেন পরিবারকে সম্পূর্ণ শেষ করতে কিছু সময় লাগবে, কিন্তু আমি আর অপেক্ষা করতে পারছি না। মাসু আমরা এখনই চেন পরিবারে যাচ্ছি। মা তুমি সত্যি সেই ছোট্ট প্রিয়ের মাকে খুব শাস্তি দিয়েছ, সেটাই স্বাভাবিক। আমি তোমাকে বলছি কাউকে শাস্তি দিতে হলে তাদের দুর্বলতা ধরতে হবে। এই বিষয়ে ভবিষ্যতে তুমি আমার কাছ থেকে ভালো শিখবে। আমি দেখছি সেই ছোট্ট প্রিয়া হ্যাকিং কিং রাউট ইন ফ্রন্টের মধ্যে। ম্যাডাম মিস, বাইরে কেউ খুঁজছে। ঘোষণা করার দরকার নেই, আমি ইতিমধ্যে উপরে এসেছি। তুমি এই ছোট্ট প্রিয়া আমার বাড়িতে আসার সাহস করেছ, মরতে ভয় পাচ্ছ না। কেমন তোমার মা ভালো আছে তো? ভালো নেই। আমি তোমাকে বলছি আমার মা বড় হৃদয়ের নেলে। তোমার মা ইতিমধ্যে মরে যায়। তুমি আজ এসেছো কিছু টাকা নেওয়ার জন্য। আমি জানতাম তোমরা এই নিচু শ্রেণীর মানুষ। এইটুকুই আশা করা যায়। এইখানে 1 লক্ষ টাকা। যদিও তোমার মা এই দামের নাই, কিন্তু আমাদের চেন পরিবারের মতো বড় বাড়িতে আমরা তোমার মতো লোকের সাথে তর্ক করি না। মা তুমি কি জানো না এই 1 লাখ টাকা? তুমি টাকা নিয়ে চলে যাও। তুমি কি দেখছ? তুমি কি শুধু টাকা চাইতে এসেছ? আমি তোমাকে বলছি তোমার মায়ের সেই ছোট জীবন কয়েক টাকাও মূল্য নেই। বুদ্ধিমান হলে টাকা নিয়ে চলে যাও। ওহ, আসল চরিত্র দেখাচ্ছ, এখন আর লুকাচ্ছ না। টাকা পেয়েছ, এখন তুমি যেতে পারো। আমি এবং আমাদের বাড়ির বংশ একটু পরেই একটি গুরুত্বপূর্ণ প্রদর্শনীতে যাচ্ছি। তোমার সাথে সময় নষ্ট করার সময় নেই। আজকের এই প্রদর্শনীতে তোমরা যেতে পারবে না। এর মানে কি? মেয়েটি বয়সে ছোট কিন্তু কোথায় বড়। কয়েকজন ধনী লোকের সাথে ঘুমিয়েছে, তাই সব করতে পারবে। আমি তোমাকে সতর্ক করছি, তরুণরা যেন বেশি উচ্চাসা না করে। নিজের অবস্থান বুঝে নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই 1 লাখ টাকা আমি তোমাকে ক্ষতিপূরণ দিচ্ছি। তোমার কি মানে? ওই ছোট বাচ্চা, তুমি আমার মাকে মারতে পার? সাহায্য করো। আমার মাকে মারতে পার?
তুমি আমার মাকে মারলে। কেউ আছে? আমি দেখব কে আমাদের বড় মেয়েকে স্পর্শ করতে পারে। ফু। ওই ছোট বাচ্চা, তুমি আমার মাকে মারতে পার? আমি তোমাকে ছুরি মারব। কাঁদছ কেন? আমি তোমাকে 1,00,000 টাকা দিয়েছি, তোমার উচিত ছিল কৃতজ্ঞতা জানানো এবং আমাকে ধন্যবাদ বলা। মা চাচা, আমরা চললাম। হা। মা, আমি সেই ছোট বাচ্চাকে কখনই ক্ষমা করব না, কখনই না। চাচা যাও, তুমি কি আমাকে একজনকে সরাতে সাহায্য করতে পার? তুমি কি বলছে? তুমি তাকে স্পর্শ করতে পারবে না। অসম্ভব চাচা, যাও। আমি অসম্ভব, একেবারে অসম্ভব। নিশ্চয়ই কিম পরিবার তাকে রক্ষা করছে। আমাদের চেন পরিবার কি নিরীহ? আমি তোমাকে শেষ করব। ছোটছেন স্যার, এটি ম্যাডামের আগে থেকে চলমান প্রকল্প। ডং দ্বীপের উন্নয়ন প্রকল্পের সহযোগিতা। এই প্রকল্পটি সফল হলে আমাদের চেন গ্রুপ কি আশা করতে পারে? যে হাইটেনের প্রথম পরিবারের কিম পরিবারকে ছাড়িয়ে যাবে? তাত্ত্বিকভাবে বলতে গেলে ঠিক আছে। আমি এই প্রকল্পটি অবশ্যই নিয়ে নেব। একই সেমে বাড়া দিব না, মূল্য দিতে বাধ্য করব। ছোট চেন মালিক, শুনেছি আপনি এখনো একজন ছাত্র। অত তাড়াতাড়ি কোম্পানির ব্যবসা দেখতে শুরু করেছেন। সত্যি তরুণ বয়সেই অনেক অর্জন করেছেন। না না মিস্টার লি, আপনি কি বলছেন? আমি আপনার সাথে তুলনা করলে এখনো অনেক পিছিয়ে আছি। মিস্টার লি বলবেন না, অত দূরত্ব কেন? চাচা, বাবুবাড়ি ট্রিকেলি খুদ। সেই চাচা, আমি শুনেছি আপনি এবং নতুন হাইচ্যাং বিদেশি কোম্পানির প্রধান খুব ঘনিষ্ঠ। সেই আপনি আমার ভাগ্নিকে পরিচয় করিয়ে দেবেন বলে আশা করি। ঠিক আছে ঠিক আছে, প্রিয় এসো বসো, এসো মদ খাই। মদ খাও, এসো মদ খাও, চিজার্স। এই গ্লাসটা খেয়ে ফেলিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো 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 ভালো। এসো এসো মদ খাই, এসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসো 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 ছোট চেন মালিক, এসো খাও। এসো ছোট চেন মালিক, এসো খাও। আমি আগে পারছি না। এসো দ্রুত খাও। হ্যাঁ, ভালো। মিস্টার লি, প্রেসিডেন্ট স্যুট আপনার জন্য খুলে দেয়া হয়েছে। ভালো। আজ রাতে আমি ভালো করে বিদেশি স্বাদ নেব। আমি এখনো ধনী পরিবারের মেয়ে খেলিনি। মিং গ্রুপে যাও। ঠিক আছে মিস। এটি বসেইওয়ের অফিস। সে ভিতরে আপনার জন্য অপেক্ষা করছে। ভালো, ধন্যবাদ। সেই বসে, নমস্কার। আয়। মিংলি, কিভাবে আপনি এই ছোট্ট বসে কোথায়? আমি সেই বসেই যাকে আপনি খুঁজছেন। কিভাবে সম্ভব মিং গ্রুপের নির্বাহী প্রধান হবে? ভাবিনি আপনি আমাকে দেখতে। সম্পর্ক পর্যন্ত মিস্টার লিয়ের কাছে নিয়ে গেছেন। তুমি নিশ্চয়ই চুপিসারে প্রধান নির্বাহী অফিসে ঢুকেছ। এখনই বেরিয়ে যাও। তুমি তো আমাকে দেখতে চেয়েছিলে, এখন দেখলে কি? আবার ভূত দেখার মতো চেহারা করছো।
চেন বাউজু, আমাদের মধ্যে অনেকবার দেখা হয়েছে। কি তুমি কিছুই বুঝতে পারোনি? না না, তুমি এই সুপার কিউট, কিভাবে বসে হতে পারো? কেউ আছো? চোর ধরো, অফিসে চোর ঢুকেছে, দ্রুত এসে চোর ধরো। দ্রুত লোকটাকে নিয়ন্ত্রণ করো, বসাইকে রক্ষা করো। তোমরা কি করছো? ভুল লোক ধরেছে, আমাকে ছেড়ে দাও। আমি তো চেন গ্রুপের নির্বাহী প্রধান, আমি সহযোগিতা নিয়ে আলোচনা করতে এসেছি। এই কিটাকে ধরো, শুনছো? আমি বলছি আমি চেন গ্রুপের প্রধান। আমি 1 মিনিটে তোমাদের হাইসিং থেকে উধাও করে দিতে পারি, আমাকে ছেড়ে দাও। চেন বাউজু, তুমি কি বাস্তবতা বুঝতে পারছো না নাকি বুঝতে চাইছো না? আমি কি তোমাকে সাহায্য করব? মাসু অফিসিয়াল ওয়েবসাইটের ডেটা আপডেট করো। আমার ব্যক্তিগত তথ্য অনলাইনে প্রকাশ করো। বস সাইয়ের ওয়েবসাইটের ডেটা আপডেট করো। তাকে ছেড়ে দাও। এটা সম্ভব না, তুমি কিভাবে বসে হতে পারো? তুমি তো শুধু আমার পায়ের নিচের পিঁপড়া। এটা সম্ভব না। চেন বাউজু, খারাপ কাজের ফল খারাপই হয়। তুমি তোমার পরিবারের সুবিধা নিয়ে সহপাঠীদের উপর অত্যাচার করেছো। এখন তোমার পালা, কিভাবে মেনে নেবে? তুমি আমার বোনের উপর অত্যাচার করেছো, তুমি কি তার কথা ভেবেছিলে? তোমার বোন? তুমি মিংলি নও। হ্যাঁ, আমি মিংলি নই। আমি মিংলির যমজ বোন। মিনজু আমার বোন তোমার কারণে। এখনো হাসপাতালে অজ্ঞান অবস্থায় আমার মা। তোমার মায়ের কারণে তার বাকি জীবন হাসপাতালে কাটবে। আমি আমার সমস্ত শক্তি দিয়ে তোমাদের মা মেয়েকে শাস্তি দেব। তুমি কি করতে চাও? এটা কি? দেখো, চেন পরিবার এত খারাপ কাজ করেছে, না হলে আমি এত দ্রুত প্রমাণ খুঁজে পেতাম না। এই জিনিসগুলো সবচেয়ে পুরনো 20 বছর আগের। তাক ফাঁকি, ঘুষ, জালিয়াতি, প্রতিটি প্রমাণ চেন পরিবারকে ধ্বংস করতে যথেষ্ট। এইসবের জন্য আমার কর্মীরা দিনরাত ধরে ঘুরে বেড়াচ্ছে। আমি তোমাকে অনুরোধ করছি, আমি তোমাকে চাল দেব, তুমি কত চাল চাও? আমি সব দেব, তুমি কি এই জিনিসগুলো বাইরে প্রকাশ করতে পারবে না? আমি তোমাকে অনুরোধ করছি। চাল, তোমরা চেন পরিবারের সমস্ত সম্পদ বের করে দিলেও আমি চাই না। তুমি জানো আমি সবচেয়ে কি চাই? আমি চাই তোমরা চেন পরিবার অদৃশ্য হয়ে যাও। যখন তোমার সেই মহান মা হাসপাতাল থেকে বের হবে, তাকে সঙ্গে সঙ্গে পুলিশ গ্রেফতার করবে। আর তুমি চেন পরিবারের আশ্রয় ছাড়া আমি দেখতে চাই তুমি আর কিভাবে অহংকার করতে পারো। মিংলি না না, মিংইউ প্রধান। মিংইউ প্রধান, আমি তোমাকে অনুরোধ করছি, তুমি আমাকে ছেড়ে দাও। তুমি আমাকে আরেকটি সুযোগ দাও, আমি ভবিষ্যতে সত্যি এমন করব না। আমি আর কোনো সাহস করব না। আমি তাকে নিয়ে যাও। তুমি আমাকে ছেড়ে দাও, তুমি আমাকে আরেকটি সুযোগ দাও, বলো। আমাকে ডেকেছ কেন? আরে আমি তোমাকে বলছি আমার সময় কম। তোমাদের বাড়িতে সমস্যা হওয়ার পর থেকে আমার বাবা মা আমাকে তোমাদের সঙ্গে যোগাযোগ করতে দেয় না। যদি না আগের ভালোবাসার জন্য হয়, আমি কখনো আসতাম না। তাওসিন, তোমার কি মানে? আমার কি মানে? তোমার মা তো জেলেই আছে। তুমি তো একজন জেল খাটা মেয়ে, তুমি কি সত্যি নিজেকে রাজকুমারী মনে করো? যদি না আমি তোমাকে দেজা করি, তোমার আমার সঙ্গে বসে কথা বলারও যোগ্যতা নেই। তাওসিন, তুমি আনন্দিত হওয়ার আগে একটু অপেক্ষা করো। তুমি জানো আমাদের বাড়িকে এমন অবস্থায় কে ফেলেছে? কে? ওয়াংজিজাই আসার পর বলবো। ওহ, এটা তো এই মৌসুমের নতুন মডেল। তোমার কাছে কিভাবে আছে? আরে সম্প্রতি একটি নতুন বয়ফ্রেন্ড পেয়েছি। সে তো কিজোটোর ধনী পরিবারের সন্তান। কিজোটোর ধনী পরিবারের সন্তান? তুমি কিভাবে চেন? আমি কেন চিনি না? তুমি কি আমাকে ঈর্ষা করছো? আমি তোমাকে ঈর্ষা করব? তুমি বিছানায় উঠে উঠে গর্বিত হচ্ছ। আজ আমি এসেছি তোমাদের কিছু বলতে। কিসের ঝগড়া? বলো কিকথা। তোমরা জানো কি স্কুলে যে আছে সে মিংলি নাই, সে তার বোন মিংলিও। তুমি কি বলছো? হ্যাঁ, মিংলির বোন। আমাদের সঙ্গে একই সম্পর্ক। আসল মিংলি এখন হাসপাতালে আছে, তার যমজ বোন তার পরিচয়ে স্কুলে এসেছে শুধু আমাদের প্রতিশোধ নিতে। কি? এখন আমি চাই তুমি আমাকে একটি কাজ করতে সাহায্য করো। তোমার মা তো ইতিমধ্যে শ্রম সংশোধন ক্যাম্পের বন্দী হয়ে গেছে, এখনো নিজেকে ধনী পরিবারের কন্যা ভাবছ। আমি তোমার কথা কেন শুনি? ওয়াং যাই।
তুমি তো আমার কয়েকটি ব্যাগ পছন্দ করো। ঠিক আছে, আমার বাসায় আরো 10টা ব্যাগ পড়ে আছে, কোনো কাজে লাগে না। শেষ ব্ল্যাকসারি ব্যাগগুলো। তুমি যদি আমার জন্য কাজ করতে রাজি হও, আমি সবগুলোই তোমাকে দেব। এক গাদা ব্যবহৃত জিনিস কে এগুলো চায়? আমার বয়ফ্রেন্ড তো বেজিং এর ধনী, আমি কোনো ব্যাগ চাইব না। তাও নামে তুমি কাকে কুকুর বলছো? তোমার পরিবার তো শুধু একটি প্লাস্টিক সার্জারি হাসপাতাল চালায়। আমার বয়ফ্রেন্ড তোমাকে পিষে ফেলবে, পেঁপড়ে পিষার চেয়েও সহজ। বাজে কথা বলতে বন্ধ করো, তাহলে পরীক্ষা করে দেখি। ওয়াং জিয়াই, তুমি তো সত্যি একটি অকৃতজ্ঞ কুকুর। তুমি একজন শ্রম সংশোধন ক্যাম্পের বন্দী মেয়ে, আমাকে গাল দিতে সাহস করছো। ওয়াং জিয়াই, তুমি আমাকে মারতে সাহস কর। মারলে কি হবে? আমাকে বিরত করলে আমার বয়ফ্রেন্ড তোমাকে সহজে ছাড়বে না। ওয়াং জিয়াই, তুমি ভাবো ধোনির সাথে সম্পর্ক হলেই সব হয়ে গেল? তোমার রক্তে তো এখনো সেই দরিদ্রী রয়ে গেছে। যদি আমি তোমাকে ছেড়ে দিই, মিংইউ, সেও তোমাকে ছাড়বে না, তাহলে কি হবে? এই সব কিছুর মূল হোতা তুমি। তুমি তার সাফল্যে ঈর্ষান্বিত হয়ে তাকে টার্গেট করেছ। মিংলিকেও তুমি গুলি করেছিলে। এসপের সাথে আমার কি সম্পর্ক? সে যদি আমাকে না ছাড়ে, আমার বয়ফ্রেন্ড আমাকে রক্ষা করবে। আমার এখানে সময় নষ্ট করার ফুর্সত নেই। আমার বয়ফ্রেন্ড নতুন একটি সুপার কার কিনেছে, আমাকে ঘোরাতে নিয়ে যাবে। আরে আমার বাবা মা আমাকে শীঘ্রই বিদেশে পড়তে পাঠাচ্ছেন। আমার তোমাদের এসব তুচ্ছ বিষয়ে সময় নষ্ট করার ফুর্সত নেই। চেন বাউচু, তোমার পরিবার দেউলিয়া হয়ে গেছে। আমাদের পরিবারকেও ডুবাতে চাচ্ছ, তোমার হৃদয় সত্যিই নিষ্ঠুর। কে? তুমি তাওশিন এবং ওয়াংজিয়াইয়ের কাছে গিয়েছিলে। ফলাফল কি ছিল? ভাবছি চেন পরিবারের কন্যার মর্যাদা হারিয়ে তুমি নিশ্চয়ই ব্যর্থ হয়েছ। মনের মধ্যে ছুরি মারার স্বাদ কেমন লাগছে? টাকা 25। খোঁজার দরকার নেই। প্রফেসর ডাই বসাইও বিশদে সময় পেলে স্কুলে ঘুরে আসবেন। তোমাদের স্কুলের সেই হিন ব্যবস্থা নামের ছাত্রী এবং ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতিমধ্যে বরখাস্ত করা হয়েছে। আমাদের স্কুল কিভাবে অমন সহপাঠীদের উপর অত্যাচারকারীকে এখানে চলাফেরা করতে দেবে? প্রিন্সিপাল ইউ, দয়া করে ভবিষ্যতে স্কুলে বুলিং ঘটনা কঠোরভাবে তদন্ত করুন। হ্যাঁ হ্যাঁ, বসাই ঠিক বলেছেন। আমরা ভবিষ্যতে কঠোরভাবে তদন্ত করব, বুলিং ঘটনা বন্ধ করব। তুমি এই কেউটি আমার সব ধ্বংস করে দিয়েছ, তোমার ভালো হবে না। তুমি এই কেউটি, আমি তোমাকে ছাড়ব না। চেন বেয়সু, তুমি আমাকে কিভাবে ছাড়বে না? তোমার এখন কিছুই নেই, রাস্তায় হামলা করেছো। তুমি কি ভাবছো চেন পরিবার এখনো তোমাকে রক্ষা করবে? ঠিক আছে, জেলে গিয়ে তোমার মায়ের সাথে দেখা করো। সিকিউরিটি, তাড়াতাড়ি এই ব্যক্তিকে নিয়ে যাও। না, আমি চেন পরিবারের বড় মেয়ে, তুমি আমার সাথে এমন করতে পারবে না। আমাকে ছেড়ে দাও। সিকিউরিটি, তাড়াতাড়ি তাকে নিয়ে যাও। ওই লোকেরা সমাজের কুৎসিত অংশ। ওহ মাই গড জিআই, এই ব্যাগও কি তোমার বয়ফ্রেন্ডের দেওয়া? এটা ক্লাসিক লিমিটেড এডিশন, একটি ব্যাগের দাম 1 লক্ষের বেশি। তোমার বয়ফ্রেন্ড সত্যিই তোমাকে খুব ভালোবাসে। ওই জামাও খেন বেস এর আগে প্রায় জামার চেয়েও দামি। কিন্তু বেইজিং থেকে আসা ধনী ছেলে চেন পরিবারের সাথে তুলনাই হয় না। আমার বয়ফ্রেন্ডকে সেই জেলখাটার সাথে তুলনা করছে। আমি খেন বেয়স্কো সেই কেউটির মতো নেই। এক ছোট মেনের। আজ আমি হোস্ট, সবাইকে হাইচিং গ্রজান হোটেলে খাওয়াব। জিআই, ভবিষ্যতে তুমি ধনী পরিবারের বউ হলে আমাদের ভুলো না যেন। আমি আগেই বলেছিলাম জিজাই আমাদের স্কুলের সেরা সুন্দরী। আমি ঠিক বলেছিলাম, নাহলে তার ফ্রেন্ড হাইচেং ওয়েসেই তার প্রেমে পড়ে গেল কেন? হ্যাঁ হ্যাঁ, কারা যেন অন্ধ হয়। খেন বেয়স্কোকে সেরা সুন্দরী বেছে নিয়েছিল, সে কি আমাদের জিআই এর একটি আনুয়ের সমান না? জিআই, তোমার বয়ফ্রেন্ড এখনো আসেনি? আমরাও দেখ বেইজিং এর ধনী ছেলের কেমন রূপ। সে শীঘ্রই আসবে। তুমি এই কেউটি কিভাবে এখানে এসেছে? আমি কি আসতে পারি না? তুমি সহপাঠীদের খাওয়াচ্ছ। আমি কি সহপাঠী নই?
তুমি ঠিকই, তুমি শুধু একটি বিছানায় ওঠা কেউটি মাত্র। সত্যি নিজেকে একজন বড়লোক মনে করছ। চেম্বল চুকে তুমি জেলে ঢুকিয়েছ। সে বোকা ছিল। একটা একটা করে বিছানায় ওঠার কথা বলছো, তুমি যে খাবার দিয়েছো সেগুলো সেগুলো তুমি নিজে উঠে পাওনি? বাজে কথা। আমার বয়ফ্রেন্ড তো কি জোটর ধনী ছেলে, সে আমাকে বলেছে সে আমাকে বিয়ে করবে। আর তুমি সবচেয়ে বেশি একজন বুড়ো মানুষের জন্য বিছানা গরম করার যন্ত্র মাত্র ব্যবহার করে ফেলে দেবে। সত্যিই প্রথমবার দেখলাম সুসঙ্গতি রিয়াসলিয়ালা দেস্ট্রাকটিবিয়াল্লো। মজার, এখানে এসে আমাকে বিদ্রুপ করছ। আমার বয়ফ্রেন্ড এখনই আসবে, বুদ্ধিমানের মতো এখনই চলে যাও। ঠিক বলেছ, আমাদের জিজাই তো ভবিষ্যতে ধনী পরিবারের বউ হবে, তোমার মতো নেই। সত্যি নিজেকে একজন মানুষ মনে করো। তুমি বাইরে যা করেছ সেই সব নোংরা কাজ আমরা জানি। জিজাইজের সাথে তুলনা করো। জিজাই তো ভাবে প্রেম করছে, আর তুমি তো তৃতীয় পক্ষ। বুড়ো মানুষের তৃতীয় পক্ষ হয়ে কিভাবে মুখে নিলে? আইকন ব্যান্ড আসুন, সিওন্ডালিজেম। এই যে সে জেরিজা ডেন। জিআই এর বয়ফ্রেন্ড খুব যত্নশীল। আমারও যদি এমন একজন পারফেক্ট বয়ফ্রেন্ড থাক। তুমি স্বপ্ন দেখছ প্রথমে তোমাকে জিআই এর মতো সুন্দর হতে হবে। তুমি মনে কর রেচ কেজ সবাইকে পছন্দ করে। মজার, নোবোজিট ক্যালোনিয়র আইকান সিল পিনিং ক্রিফারফো। তোমার জন্য ভালো কথা বলবো। ড্যাম শেষ। শেং চেং, ভালো কাজ করেছো। ফিরে গিয়ে তোমার বেতন বাড়িয়ে দেব। সরে যাও। তাহলে বস সাহেব, ধন্যবাদ। এটা কি হলো? সত্যি কথা বলছি, আমি I'm just an ordinary worker. আমি বিশ্বাস করি না এটা সত্যি নাই। তুমি তুমি যদি ওয়ার্কার হও, হোকারোল্ড হোকন স্মার্টারডি টু ডাইভিউস পাকারসন। আন্তর্জাতিক। আমার বসের ব্যবসা, আর তোমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন তিনি আমার বস। এটা একদমই সম্ভব না, আমি বিশ্বাস করি না। বুসাজু, যদি কোনো কাজ না থাকে তাহলে আমি এখন যাই। তুমি যেতে পারবে না। উঠে দাঁড়াও, আমি তোমাকে বলছি আমি আর তোমার সাথে অনি সন্তানের নাটক খেলতে চাই না। অনি সন্তানের নাটক। তাহলে আমি যে লিমিটেড ব্যাগ এবং গজনা কিনেছিলাম এবং কসমেটিক্সের কি হবে? সেগুলো তুমি নিজেই কিনেছিলে না? না, তোমাকে অবশ্যই আমাকে টাকা দিতে হবে। শুরুতে তুমি নিজেই তা গ্রহণ করতে চাইনি, বলেছিলে তুমি নিজের মর্যাদা কমাতে চাও না। হ্যাঁ, এগুলো তুমি নিজেই কিনেছিলে, এর সাথে আমার কি সম্পর্ক? না, আমি শুধু ভেবেছিলাম। কি ভেবেছিলে? ভেবেছিলাম আমার এই ধনী সন্তান বয়ফ্রেন্ড এখন যদি নাও কিনে দেয়, বিয়ে করার পরেও তোমার এই ঋণ শোধ করে দেবে, ঠিক না? আমি তোমাকে বলছি তুমি সত্যিই একজন অহংকারী এবং মিথ্যাবাদী মহিলা। আমি তুমি কি সবসময় একজন ধনী সন্তান বয়ফ্রেন্ড চাইনি? আমি তোমাকে তা দিয়েছি, কেমন লাগছে? তুমি কেন আমার সাথে এমন করেছ? এসব চেনবাও ছুঁই করেছে। তুমি কেন আমার সাথে এমন করেছ? তুমি মিংলির সাথে কতবার হাত তুলেছ? তুমি যখন তাকে বুলি করেছিলে আমি দেখেছি তুমি খুব মজা করছিলে। আমি শুধু তোমার বোনকে কয়েকটা থাপ্পড় মারেছি, আর তুমি আমাকে লাখ লাখ টাকার ঋণে ফেলেছ। তুমি এক নিষ্ঠুর কিভাবে হতে পার? কয়েকটা থাপ্পড়? তুমি আমার বোনকে পাহাড় থেকে ফেলে দিয়েছো আর এখন বলছো কয়েকটা থাপ্পড়? ওয়াং জিআই, তুমি সত্যিই অনুতপ্ত হওয়ার মতো নও। তুমি এটা কিভাবে জানলে? আমরা সবাই বলেছিলাম কাউকে বলবো না। যা গোপন রাখতে চাও তা করা উচিত নয়। এটা কি অবস্থা? আমিও কিছু বুঝতে পারছি না, মনে হচ্ছে মিংলির কথা বলছিল। না, মিংলি নে, মনে হচ্ছে তার বোন। হ্যাঁ, আমি মিংলির বোন মিংজু। এটা একটা নাটক, গুরুত্ব দেওয়ার মতো কিছু না। তোমরা ভালো করে খাও। যাই হোক, এই খাবার ওয়াং জিআই সতীর্থ কয়েক লাখ টাকার ঋণ নিয়ে সবাইকে খাওয়াচ্ছে। তার কষ্ট বৃথা যাক না। আমি ভুল করেছি। সব চেনবাও সেই তাই আমাদের বাধ্য করেছে, আমারও কোনো উপায় ছিল না। আমার এখন কয়েক মিলিয়ন অনলাইন ইন হয়েছে, আমি শেষ। তাই নাকি? অনলাইন লোন নিয়ে আমাদের সামনে বাড়াই করছিলে। প্রতিদিন হয়নি ধরার স্বপ্ন দেখা সত্যি উচিত ছিল। তাহলে মিংলি দিদি আসল ধনী। ও, তিনি আমাকে যে সব লাক্সারি কসমেটিক্স দিয়েছিলেন সেগুলো ফেরত চাইবেন না তো? এই খাবার আমরা খাচ্ছি না, চলো ফিরে যাই, চলো। ওয়াং জিজাই, তোমার বাকি জীবন
এই শোধ করেই কাটবে। তাড়াতাড়ি অভ্যস্ত হয়ে যাও। শেষ, সব শেষ। তাওকসিন, তুমি একবার বেরিয়ে এসো, আমার সাথে দেখা করো। ওহ, একজন ধনী বংশের বন্ধু পায়নি, এখন কি করছে? মিঞ্জু ইচ্ছা করে একজনকে ভান করিয়ে এনেছিল, তাই কি? আমার এখন কয়েক মিলিয়ন অনলাইন ইন হয়েছে। তুমি কি আমাকে কিছু টাকা ধার দিতে পারো? এখন আমি শুধু তোমার কাছেই সাহায্য চাইতে পারি। তোমার কয়েক মিলিয়ন ইন আর তুমি আমাকে টাকা ধার চাও, তাহলে আমার টাকা পানিতে ভাসবে না। আর বলি, আমি তোমাকে কেন ধার দেব? আমার কি বন্ধু নেই? হা হা হা, বন্ধু? তুমি তো শুধু আমি আর চেন বাউচুর। একটি ডাকা মানে আসা, তাড়ানো মানে যাওয়া কুকুর ছাড়া কিছুই নও। তোমার সাথে কে বন্ধু? তাওকসিন, তুমি যদি আমাকে সাহায্য না করো, তাহলে আমি সেই সময়ের কথা, আমরা একসাথে মিনিকে পাহাড়ে ফেলে আসার ঘটনা পুলিশকে বলব। যাই হোক, আমিও শেষ। আহা, বলো, তোমার কোন প্রমাণ আছে? আর বলি, আমি খুব শীঘ্রই বিদেশে যাচ্ছি। আমার স্কুলেও যাওয়ার দরকার নেই। হতে রেসিফ। তাওকসিন, তুমি এই তোর। আমরা সবাই বিপদে পড়েছি। পরের বার তোমার পালা। হ্যাঁ চলো। হ্যাঁ, আমি তাওকসিন। কি, মিয়ানমারে কাজ করতে যাওয়া? কিন্তু আমি যাচ্ছি নিউজিল্যান্ডে, এই গাইডে। ফ্রেড কল আমার কাছেও এসেছে, তাই না? শিনশিন, এইমাত্র কি কেউ তোমাকে ফোন করেছিল? হ্যাঁ, কিন্তু বলছিল মিয়ানমারে কাজ করতে যেতে। এটা নিশ্চয়ই একটি প্রতারণার কল। তোমার বাবা তোমাকে মিয়ানমারে পাঠাচ্ছে, এটা কিভাবে সম্ভব? আমি তো নিউজিল্যান্ড যাচ্ছি। বাবা, আপনি ঠিক সময়ে এসেছেন। এখানে কে তোমাকে এই সুন্দর বাড়িতে আসার অনুমতি দিয়েছে? কে তোমাকে বসেং এর সাথে এভাবে কথা বলার সাহস দিয়েছে? অবিলম্বে ক্ষমা চাও। বাবা, আপনি কি ভুল করছেন? আপনি আমাকে এই সুন্দরটির কাছে ক্ষমা চাইতে বলছেন? আমি তোমাকে ক্ষমা চাইতে বলছি। হ্যাঁ, দুঃখিত। বসে আপনি রাগ করবেন না, আমরা তাকে ভালোভাবে শেখাব। চিন উইংটেলস, why are you canon? তোমরা কেন তার সাথে এত নম্রভাবে কথা বলছ? একটু কম কথা বলো। বসে এখানে ঠিক থাকে, আমাদের পরিবারকে সর্বস্থান করে দিতে পারেন। সে কিভাবে এক বট ক্ষমতা রাখে, সে তো। চুপ কর। বসে আপনি একটু শুন। বসার দরকার নেই। আজ আমি এখানে এসেছি একটি বিষয় নিশ্চিত করতে। আজ রাতেই জাহাজ মিয়ানমারে যাবে। তোমরা থ্যাচিংকে তাতে তুলে দেবে তো? আজ রাতে পাঠাতে হবে, আর একটু অপেক্ষা করা যায় না? তোমার যদি ইচ্ছা না হয় তাহলে পাঠাতে হবে না। তোমাদের পরিবারের ডজনখানেক চেইন প্লাস্টিক সার্জারি হাসপাতাল টিকে থাকবে কিনা তা নিশ্চিত নয়। আমরা অবশ্যই পাঠাব এবং নিশ্চিত করবে তাকে কখনো ফিরিয়ে আনা হবে না। আমি মিয়ানমারে যেতে চাই না, আমি নিউজিল্যান্ড যেতে চাই। আমি তোমাকে খুব বেশি প্রশ্রয় দিয়েছি, তাই তুমি স্কুলে এত অপ্রীতিকর কাজ করতে পেরেছ। সেখানে গেলে তোমার নিজের ভাগ্যেই তোমার সাজ হবে। বাবা, আমি তোমার নিজের মেয়ে, তুমি আমার সাথে এটা করতে পারো না। তুমি পারো না। থ্যালসেন, তোমাকে খুব বেশি ভয় পেতে হবে না। তোমার পুরানো বন্ধু হুয়েংশেন সেখানে তোমার জন্য অপেক্ষা করছে। আমার বোন জেগে উঠেছে। ঠিক আছে, আমি এখনই আসছি। বোন, এখন থেকে আমরা একই স্কুলে পড়ব। বোন তোমাকে রক্ষা করবে। বোন, আমি এখন থেকে নিজেকে রক্ষা করব। চলো।